যা শালা দরজাও খুলেছে, আমার পাও ঢুকে গিয়েছে। হারামজাদা, এটা কিরকম হইলো? আমি দরজা খুলেছি হ্যাঁ। আর তোমার ভুঁড়ি তেলে দিয়ে দিলি। এই যা, তোমার গায়ে পা ঠেকে গেছে। বল। এই তুমি আমার গুরুজন ব্যক্তি, বল। তোমার গায়ে পা ঠেকলো। হ্যাঁ? এইটা কিরকম হইলো? কিরকম হইলো? হারামজাদা, তোমাকে গুরুজন ব্যক্তি বাপের বয়সী বলে প্রণাম করলে, হ্যাঁ। নাহলে তুই আমার টাক মাথাটা ফাটিয়ে দিলে। এই যা, মদনার চায়ের দোকানে এই হারামজাদা কালুয়া গানটা তো ভালোই জানে। বৌদি চপ ভাজে বৃষ্টির দিনে, বাবটা খেতে গিয়ে করলাম ভুল। বাবা বাবা, দাদু তোমার নাই টাকে চুল, টাকে চুল, টাকে চুল। হারামজাদা, আমার টাকের চুল দেখতে হবে না, তুই শাশুড়ি নাকের চুল দেখ গা। ছোট মুরল, হ্যাঁ। ছোট মুরল, হ্যাঁ। পরে সে মা পাঠিয়ে দিল। হ্যাঁ? পরে সে মা পরেশের মা পাঠিয়েছে? ওরে বাবারি 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 বাবারি, কতদিন পরে আমার কথা মনে পড়ে গেছে পরেশের মায়েরা। বাবা, পরে সে মায়ের নাম শুনে তো উত্তুলি উঠেছে। এই, 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 পরে সে মায়ের তো ফিল্ড আছে ভালো। এই, 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 পরেশের মা কি বুঝি? তাড়াতাড়ি বল, তাড়াতাড়ি বল। এই পরেশের বিয়ে দেবে আর কি। হ্যাঁ? পরেশের বিয়ে। ওরে বাবা রে বাবা রে বাবা রে, গো ছোড়া আমার দেখতে দেখতে কত বড় হয়ে গেছে। আমার পরেশের বিয়ে। এই বুড়ো, এই ভাষাটা কি বলছিস? আমার ছেলের বিয়ে তুমি কি বলছো ভাষাটা? হারামজাদা, ওই জন্য বলে ছোট লোক হাড়ি বাগদিরা মূর্খ হয়। ওরে রাস্তা দিয়ে যদি কোনো ছেলে পেরিয়ে যায়, হ্যাঁ। কেউ যদি জিজ্ঞেস করে যে হাগো একটু কাদের পাড়ার ছেলে, হ্যাঁ। তখন বলে না ওটা আমাদের পাড়ার ছেলে। হ্যাঁ। ওই জন্য বুঝি ধর তোর ছেলে মানে আমারই ছেলে। ও পাড়ার ছেলে মানে তোমার ছেলে নাকি? তা তোমার বউ তো আমাদের পাড়া। তা সে আমারও বউ নাকি? শালা ওর বেলায় হবে, আমার বেলায় হবে না, কারণ ও বড় লোক তো। হ্যাঁ, তাই পরেশের মা বললো, পরেশের মা বলল, পরেশের মা বললো পরেশের মা বলল 1050-এ। 1050 শালা মারবে না তো? পরেশের বিয়ে দেবে তো, হ্যাঁ। ওই জন্য পরেশের মা বললো। পরেশের মা বলল, বুঝেছি। ও হ্যাঁ, এইবার আর তোকে বলতে হবে না, কষ্ট করে বুঝে নিয়েছি, বুঝে নিয়েছি। পরেশের মা বুঝলেছে, যেটা বলতে পারছিস না যে এই গ্রামের সবকে থেকে বড় লোক ছোট মোড়ল, ওকে বিয়ের নিমন্ত্রণটা আগে করেছ, তাই না? শালো চরম বুঝেছে, শালো খাবারটা না। পরেশের মা বললো থাক, আর বলতে হবে না, এইবারে নিঘাত বুঝেছি। শালো আমাকে বলতে দেবে না। পরেশের মা বলেছে ছোট মোড়ল বয়স্ক মানুষ, হ্যাঁ। পরেশের বিয়েতে এসে খাসির মাংস কতটা খাবে যে নিয়ে এসো। না, আমরা গরিব মানুষ, খাসি কাটবো না তো। তবে কি কাটবি? শুয়োর। উয়া! উয়া! তাহলে তুমি শুয়োর কি বলছিস? খাবা না? না না, আমি জানি তো তুমি শালা শুয়োর আ? খাবা না। না না না, খাসি খাসি খাসি। তাই পরেশের মা বললো পরেশের মা বলল 1050-এ 1050 বস্তা খাস ধান হয়েছে তোমার নাকি? আর রামজাদা বোন করে বলছি যেন আমার ধান লোক বাপের ধান হয়েছে, আমার হলে তো তোর কি যায় আসে? এ কথা সে কথা ফাঁকে থাকা। পরেশের মা বললো পরেশের মা বলল 1050-এ 1050 টাকা দিতে হবে। যা শালা খাস ধান পাকদা হয়ে পড়ে গেল তো। এই শালা ধান পাকদা হয়ে পড়ছে তো। হারামজাদা, আজ 3 মাস হলে 5 টাকা নিয়ে গেছে, ফেরত দেয় নাই। এই ছোট লোককে পেঁচ আজ বসাবো, হ্যাঁ টাকা দেবো। সত্যি? ওই অন্নপ্রাণতলা থেকে জোর হাত করে দাঁড়া, আমি টাকা বের করছি। সত্যি? হ্যাঁ।
পরে সেটা মরে আগে বাড়িতে ভালো ঢুকিয়েছে লে টাকা ধর। বেরো বেরো, মনে নাই তোর? মনে নাই আজ 3 মাস হইলো 5 টাকা নিয়ে গেছিস, ফেরত দিনছিস? তুমি একটা ছোট লোক বটো। ছোট লোক আমার লিয়ে মনে নাই, তোমার দিয়ে মনে আছে? হারামজাদা, আমার খাতায় লেখা আছে। হ্যাঁ হারামজাদা বেরো। এই তা পাবি লিবি চাবি কেন? এই আমি ন্যায্য বাবু তো আমি চাবো না। এই পাবি লিবি চাবি কেন? চাবো আমি। বেরা হারামজাদা ছোট লোকরা। শালা আয় বেরিয়ে আয়, শালা আয় বেরিয়ে। ওরে বাপরে, আমার বাড়ি এত গরম কে করলে রে? না না, এত ঠান্ডা, আমার বাড়ি ঠান্ডা হচ্ছে না কেন? বলি কই গো ছোড়া, যা, আমি ওর সামনে বলছি কে রে? ছোঁড়া? ছোঁড়া না, আমি তোমার আড্ডি গুঁড়া গো। দরজা খোলো, আমি এই সময় মাথাটা আমার গরম হয়ে আছে, ঘরে কিছু নাই, সেই মিনসে ঘরে নাই, আর বাইরে কে ডাকা? বলি কে ভাই? এ ভাই খাকি বলে কি রে? আমি ওর স্বামী, আমাকে বলছি ভাই। এ ভাই নয়, আমি তোমার তাই। দরজা খোলো, আমি আমি ও বুঝবে যে আমাদের লবণ গেল, মনে হয় আমার বাবা এসেছে। আমার কি মজা গো, আমার বাবা এসেছে, বাবা এসেছে, বাবা এসেছে। বাবা আসে নাই, দামোদরের গাবাই এসে। বাবা খাকি বাবাই এসে। দরজা খোল, তোর বাবা বার করে দিচ্ছি। কে এরকম কথা বলছে? আমার বাবা তো এরকম বলবো না, বাবা খাকি। দরজাটা খুলে দেখি, এই পাড়া করে যদি ছোড়া হয় তাকে জল মিষ্টি দিয়ে খাতির করব। আর যদি সেই কালকুটা না মনে ওলা উল্টো হয়, মুখে কিছু বলবো না, দরজা খুলবো, চপম করে ধরবো, ঘরে ভরবো, ঠিক করে ফেলবো। তার বুকে আমি 10 কেজি কলাই ঘুরি ঘুরি ভাঙবো। তবে আমার নাম হরিদাসী। ওর নাম হরিদাসী, আমার নাম কালো খাসি। দরজা খোল রে সর্বনাশী। দরজাটা খুলেই দেখি কে এসেছে। এই যায় ভালো খাকি। উড়ি বাবারি, উড়ি বাবারি। ও হাসি দেখো, হাসি দেখো, মনে হচ্ছে ঘুঘুচ হাসি আইলে। না মানে তোমাকে দেখে আমার হাসি লেগে গেল। ও লাউট আমার। বাবা ইয়েছে। আমি মনে করেছিলাম আমার বাবা এসেছে। আমাকে তোর বাবা মনে হয়েছে। না মনে তোমাকে কেন মনে হবে? বাবা খাকি আমার বাবা। খবরদার বাবা খাকি বলবো না। শালা ছোট লোকের বাচ্চা। এই ও লাউট না মনে গু খগো। এ পাস মুকো। কে ছোট মুজো কে? কে ছোট লোক? তুই ছোট লোক। খবরদার। তোর বাপ ছোট লোক। কি? তোর বাপ ছোট লোক। আমার বাবা ছোট লোক? হ্যাঁ। খবরদার, খবরদার, যা বলেছে আর বলবো না। আমার বাবা ছোট লোক নয়। ছোট লোক যদি হয় তোমাদের বংশে, আমাদের বংশে কেউ ছোট লোক নয়। এই যেমন তুমি ছোট লোক, তোমার মা ছোট লোক, তোমার বাবা ছোট লোক, তোমার কাকা ছোট লোক, তোমার কাকি ছোট লোক, তোর মামা ছোট লোক, তোর মামি ছোট লোক, তোর বোন ছোট লোক, তোর ভাই ছোট লোক, তোমার 7 গোষ্ঠী ছোট লোক। বাপরে, তোর গাইলে আধার লিঙ্ক করা আছে নাকি রে? না না, তোর কি গাইলে আধার লিঙ্ক করা আছে? কেন? না না, একবার ভর ভর করে বেরিয়ে গেছে গাল। ভদ্রলোকের বেটি। খবরদার, আমাদের বংশকে নিয়ে টানাটানি করবে না। শোনো, এই দেখো, আমাদের বংশকে নিয়ে যদি টানাটানি করো, তাহলে তোমার 7 গোষ্ঠী যে যেখানে আছে না মনে সবকে টেনে নিয়ে আসবো, যে পিন্ডি চটকানোর মতো চটকে দেবো। না না, তুই বলছি বাবা এসেছে। আমি মনে করেছি। হ্যাঁ, তোর বাবা আসবে। কেন আসবে না? তবে তোর বাবার খিট গেল কথা। কেন আসবে না পিটি বাড়ি? তোর বাবা? হ্যাঁ, আমার বাবা কি চিৎকার করেছে? আর বলবো না, যতই হোক তোর বাবা আমার সমন্দির মতো। না মনে, আমার বাবা তোমার সম্বন্ধে হয়? তবে শ্বশুর বাবা, শ্বশুর বাবা। শালো শ্বশুর না লালু বাচ্চু। তোর বাবা? হ্যাঁ, আমার বাবা। আমার বাড়ি একদিন এলিও। হ্যাঁ, তোমার বাড়ি এলো। হ্যাঁ, এলিও, তোর বাবাকে সম্মান করলাম। সম্মান করলে? হ্যাঁ। কি করে সম্মান করলে? মুহূর্তে শরবত করে দিলাম। কি কি মুহূর্তে শরবত? হ্যাঁ না মনে, কি বলছো? কি বলছি? হ্যাঁ, মুহূর্তে শরবত খাইছো আমার বাবাকে? তাই বললাম। তাই তো বললে। তোর বাবা এলো আর সেই মুহূর্তে শরবত কই দিলাম। আর ইমাকে মনে করছে মুহূর্তে শরবত কই। উল্টো পাল্টা হয়ে গেছে। হ্যাঁ, আমার মুহূর্তে সুগার আছে যে।
দিজাল মিষ্টি হয়ে গিয়েছে। শোনো আমি তাই মনে করলাম। দিয়ে তোর বাবা এলো? হ্যাঁ আমার বাবা এলো। হ্যাঁ হ্যাঁ, দিয়ে এসে বলছে বাবা আমার খিদে লেগেছে। হ্যাঁ আমি আবার কি করলাম, সঙ্গে সঙ্গে হ্যাঁ 2 কেজি পোল্ট্রির মাংস খাওয়াইলাম। পোল্ট্রি না পোল্ট্রি হ্যাঁ। পোল্ট্রি। 2 কেজি পোল্ট্রির মাংস হ্যাঁ তোর বাবাকে হ্যাঁ। রান্না করে খাওয়াইলাম। আচ্ছা দিয়ে বললে বাবা জামাই আমাদের লবানে যেও। দেখো। হ্যাঁ তারপরে দিয়ে বললে বাঁটা কেটে খাও। রে বাবা রে, আমার বাবা তোমাকে পাঁটা কেটে খাওয়াবে বলেছে? হ্যাঁ। দেখো বুড়া হারে এখন জামাইকে পাঁটা কেটে খাওয়াবে, আর নামুনে কারাপড়া চেহারা নিয়ে আমার বাবাকে পোল্ট্রি খাওয়াচ্ছে। তোদের বাড়ি আমি 2 কেজি মিষ্টি নিয়ে চলে গেলাম। হ্যাঁ দিয়ে তোদের বাড়িতে 3 দিন ছিলাম। বড় পাটা কেটেছে, 3 দিন ধরে কেটেছে, খাইয়েছো। বাবা তোর বাবা বাঁটা খাইয়েছে? আমার বাবা কি বলছে? হ্যাঁ তোদের বাড়িতে 3 দিন ছিলাম, হ্যাঁ। কিন্তু তোর বাবা বাঁটা কাটলো না। কি একবার বলো। তোর বাবা বাঁটা কাটলো না। নামুনে আমার বাবা পাটা, হ্যাঁ। আমার বাবা পাটা। তাই বললাম। তুমি তো তাই তো বলছো বল, তোর বল। বাবা পাটা কাটলো না। এরকম করে বলার দরকার কি, বললেই তো হয় হ্যাঁ। তোর বাবা পাটা কাটেনি। না মনে তা বলছে না, বলছে তোর বাবা পাটা কাটলো না। না মনে মাঝখানে এতখানি গ্যাপ কেন? না না, পাটারে কাটলে তো গাপটা ভরতো না, এই কাটে নাই বলি গাপটা পড়ে গিয়েছে। তাই নাকি? ভালো খাটে। শোনো কে? আমাদের বংশকে নিয়ে টানাটানি করবে না। তোমাকে বিয়ে করাবার জীবনটা বরবাদ হয়ে গেল। কুড়ে কোথাকার কোনো কাজ করে না গো। হ্যাঁ, আমি কাজ করি না, খাচ্চা চিত হয়ে শুচ্ছে। আমি কাজ করি না, কি কাজ করেছো? আমি কাজ করি না। এই ঘরে কি আছে? ঘরে কি তো নাই? কত অভাব হ্যাঁ সংসারে। হ্যাঁ। কি আছে ঘরে? আরে কি নাই? কিছুই নাই, চাল নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, কিছুই নাই। যাক অভাব তো না, আমাদের বাড়িতে অভাব তো নাই। অভাব নাই, এইগুলো না থাকলে অভাব। হ্যাঁ হ্যাঁ, চাল হ্যাঁ? নাই, ডাল নাই, টাকা নাই, পয়সা নাই, অভাবও নাই। না মানে ওই কটা জিনিস যদি না থাকে হ্যাঁ। তাহলে তো অভাব। ছোট হ্যাঁ? এই ছোট লোক। তোর মতো মেয়ের ভাগ্য ভালো, হ্যাঁ। যে আমার মতো স্বামী পেয়েছে। আমার চেহারাখানা দেখে নে। একবারে দেবের মতো। চালা গেছে, চেহারা দেখো। ও লাগছে। তোমার ভাগ্য ভালো না আমার ভাগ্য ভালো? হ্যাঁ। শোনো তোমারই ভাগ্য ভালো যে আমার মতন মেয়ে তোমার সংসার করে গেল। লাউটা চেহারা দেখো না, আছে মাথায় চুল টাক পড়ে গেছে। টাক পড়ে নাই, মাথায় বোম পড়েছিল। বোম পড়েছে? হ্যাঁ গো তুমি মরনি? কি বলছে? এই কি বলছে বল কি? আমি এই বন্তিদের ডন, বন্তিদের ছেলেগুলো ভাই আমার গায়ে মুততে দেয়। ও গো তোমাকে মানুষ মনে করে না। না, আমাকে ইলেকট্রিক বল মনে করে, দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুততে দেয়। হ্যাঁ তুমি কি ডনের কাজ করিয়েছো? হ্যাঁ, কি ডনের কাজ করেছো? আমাদের বন্তিরে হ্যাঁ সে একবার পাটি মার লেগে গিয়েছে। পাটি পাটি মারলে গেল? হ্যাঁ, হ্যাঁ তারপরে? সে পেয়ে আমার তার নমূল্য। তা নয়, বলো সিপে আমার তৃণমূল। হ্যাঁ, 2 পাটি মার লেগে গিয়েছে। হ্যাঁ দিয়ে আমি তখন তৈরি বেরিয়ে চলে এর গেলাম। নাম মনে পাটি পাটি মার লেগেছে, ফাঁকে ঢোকা থেকে ফুটে যাবে। আমি এখানকার ডন, কি বলছে? ও মনে নাই আমার স্বামী ডন। আমি ডন। আচ্ছা তারপরে? দিয়ে দেখছি শিবেমরা বোম ছুরি দিয়েছে। হ্যাঁ তখন তুমি কোথায়? আমি তখন মাঝখানে। না মনে একবার চ্যাং মাছ পড়া হয়ে যাবে। আমি ডন, ডন। আমি ডন। হ্যাঁ হ্যাঁ তারপরে? এবার ওরা বোম ছুরি দিলে হ্যাঁ আমার ভাই আমার মারি কই না তো পাল্লা। হ্যাঁ ওরা যেই পালিয়ে গেছে হ্যাঁ তখন দেখছি একবারে সারা তিন্ন মূল্য বেরিয়ে পড়েছে। হ্যাঁ গায়ে কে অশান্তি তখন করে- তুমি কোথায়? আমি তখন মাঝখানে। গো, এই আমি গায়ে অশান্ত গাঁকে অশান্তি করতে দেবো। তাই নাকি? এইবার দেখছি তৃণমূলের লোক, হ্যাঁ ওরাও তখন বোম ছুরি দিয়েছে। তাই একবারে বিরাট আওয়াজ। তাই হ্যাঁ, মনকে আওয়াজ হইল। হ্যাঁ একবারে বন্তির একবারে আমাদের এলাকা কেঁপে গেল। ওগো হ্যাঁ? এই পরের বোমটা এত আওয়াজ হলো, আগেকার বোমটা আওয়াজ হলো না কেন? এই আগেকার তো সিপিএমের বোম, ওদের এখন পাওয়ারও কম, বোমের আওয়াজও কম। আচ্ছা তৃণমূলে এখন পাওয়ার বেশি, বোমের আওয়াজও বেশি। এবারে গুদুম তো মাথা উদুম। তাই নাকি? দুটো বোম তোমার মাথায় ফুটে গেল। হ্যাঁ হ্যাঁ। তোমার কিছু হলো না? না। তা মাথার চুল কাটা কোথায় গেল? এই চুলকুট আছে? কোথায় কোথায় আছে। কোথায় গো? কেন নিচেতে? এই নিচে তো মানে? নিচে তো মানে? নিচে তো মানে মাটিতে। তো না মনে তাই বললো হ্যাঁ। যে মাথার চুল ঝরে মাটিতে পড়ে গেছে। তা বলছে না, বলছে আছে
নিচেতে হ্যাঁ? তো কায়দা করে বলো যা নিচে তো পারবে না তো উড়িয়ে বেড়াবে নাকি? নিচে তো পারবে তো উড়িয়ে বেড়াবে নাকি? শোনো, হ্যাঁ। এই দেখো তোমার কাছে আমার থাকতে একবারে ইচ্ছা হয় না। কেন, কেন? কবে তোমাকে ছেড়ে চলে যেতাম। কেন, কেন, কেন? আমরা কি জন্য থাকবো? কেন, কেন? কি জন্য থাকবো? হ্যাঁ। এই কুনুকুরে মানুষে ভাত আছে, হ্যাঁ, কেন, এ কাজ- কাজ কাজ- নাই কাম নাই কিছু করছো না। কাজ করতে গেছিলাম তো, হ্যাঁ? মুনিশ গেছিলাম। মুনিশ কাটতে গেছিলে? হ্যাঁ হ্যাঁ? হ্যাঁ, কোথায়? এই বন্তিতে, কার বাড়ি? এই যে অর্জুন ধারার বাড়ি। তাই? আচ্ছা, তুমি নিজে কাজ করতে গেছিলে ওর বাড়ি? এ না না, আমি ওইদিকে যাচ্ছিলাম। হ্যাঁ। যে অর্জুন ধারা বললো, হ্যাঁ। হারামজাদা খাস ধান কাটতে পারবি? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। আমার হ্যাঁ, তা আবার পারবো না। আচ্ছা। তো যে আমার 12 বিঘে ভুঁইয়ে খাস ধান আছে। হ্যাঁ, আমরা হ্যাঁ তা কাটবো। হ্যাঁ। তারপর যে কত মাইনে নিবি? আচ্ছা। আমার 200 টাকা দিও। হ্যাঁ, ঠিকই বলেছো। হ্যাঁ, বাজার তারপর দর যা চলছে। বলছে ক কাটা খাস ধান কাটবি? হ্যাঁ। আমাদের 10 কাটা কেটে দাও। না, মানে একা তুমি 10 কাটা ভুঁইয়ের ধান কেটে দেবে? আমি মানুষ নাই মেশিন তো, আমি মানুষ নাই মেশিন। তাই? হ্যাঁ, আচ্ছা, তারপরে? দিয়ে বললে বেশ তাই হবে। হ্যাঁ। আমার 2 বান্ডিল বিড়ি দিও। হ্যাঁ গো, 2 বান্ডিল বিড়ি লাগবে? মাগি এই ঠান্ডায় ধান তু কাটগা, ঠান্ডায় ধান কাটবো, আমার বিড়ি লাগবে না? আচ্ছা। তারপরে বিড়ি তো খাবি। হ্যাঁ। তা যা, হ্যাঁ। আমার 4টি মুড়ি দিও। আচ্ছা। আমার বউ তোমার মুড়ি ভাইতে পারে। হ্যাঁ, আমি মুড়ি বাজতে পারি না। তারপরে 4টি মুড়ি তো খাবি। হ্যাঁ। বেশ তাক দেবো, যা। আচ্ছা। দিয়ে বলে কোন কোন মাঠে বলছে? পশ্চিম মাঠে। হ্যাঁ। একটা বড় কাস্তে দিও। আচ্ছা। আলু তো ধান কাটতে পারবো। কাজটা নিয়ে কি করবে? হ্যাঁ, কাজটা নিয়ে কি করবে? তা কাস্তে ধান কাটতে হবে না? খাস ধান, অত বড় বড় ধান। হ্যাঁ। আর কি দেবে? বিড়ি কাস্তে নিয়ে হ্যাঁ, চলে হ্যাঁ। গেলাম। আচ্ছা। দিয়ে চলে গেলাম। হ্যাঁ। গিয়ে দেখছি বাপরে ঠান্ডায় খাস ধান একবারে শিশিরে চপ চপ করছে। আচ্ছা। আমার এখন তো হবে না, হ্যাঁ। আমি একটু রোদ দুটুক আবার কাজ। তাই তো, এত শিশির কি ধান কাটা যায়? এইবার যেই গায়ে রোদ লেগে যায় শুয়ে ঘুমিয়ে গেই। হ্যাঁ গো, তুমি ঘুমিয়ে তো ধান কাটবে কখন? এই যা দাঁড়া, আমাকে ধান কাটতে দে। আচ্ছা। এমন ঘুমিয়ে সময়- গেছো? হ্যাঁ, এখন দেখছি অর্জুন চলে গিয়ে হ্যাঁ। দিয়ে বলছে এই ছোড়া, ধান কাট, হ্যাঁ। ধান কাট। আচ্ছা। ও মুড়ি নিয়ে চলে গেছে, হ্যাঁ। মুড়ি নিয়ে চলে গেছে। মুড়ি আর কি দিয়েছে? এ মুড়ি নিয়ে গেছ তো? হ্যাঁ। দিয়ে বলছি চল, হ্যাঁ। আমার মুড়ি করে খাইতে দাও, তাই তো। মুড়ি করে খাইতে দাও। হ্যাঁ। দেখো এ ধানে ছব্বো তো লোবো। দিয়ে বলছি তাই? লেখা। হ্যাঁ। দিয়ে দেখছি মুড়ি দিয়েছে। আর কি দিয়েছে? মুড়িতে বাবার ভালো মন্দ দিয়েছে। ভালো মন্দ? লবণ গেল না ওদের, নারকেল খন্ড, তা নয়, নারকেল খন্ড। চপ, বেগনি, তারপর পায়েস, হ্যাঁ গো, এত কত প্রচুর মাল দিয়েছে। এত মুড়ি খাওয়ার সাথে এত কিছু হ্যাঁ। করতে পেলে এত এ, দেবে না কেন? আরে দেবে না কেন? কেন? পার্টির মারা পয়সা দেবে না বললে হবে? দেবে না বললে হবে? না, আমরা ধরে খাইয়ে সবার নিন্দে করছো। না না, আমি নিন্দে করছি, মেজে তো বলছে আপত্তিটা কি আছে? আলু এত খাস ধান বান্ধা থাকে। আচ্ছা। তারপরে? দেবা যায় মুড়ি টুড়ি খেলাম। হ্যাঁ। দেবা যায় যা 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 এবার ধান কাটগা। হ্যাঁ। আমার আবার পার্টির কাজ আছে। হ্যাঁ। আমরা আপনি জানতো এ 10 কাটা ভুই 6 বোতল লোবো। তাই তো। হ্যাঁ, মানুষ না তো, মেশিন। হ্যাঁ, ও যাই পালিয়ে গেছে, হ্যাঁ। আবার শুয়ে ঘুমিয়ে গেই। শালা উঠলাম তখন রাত 8টা বাজছে। শালা আন্দারা ধান খুঁজে পেয়েছি না তো। আমরা এ তো আর হবে না, হ্যাঁ। আমরা এ আর হবে না। হ্যাঁ। মুড়ি খেতে হ্যাঁ। একটা কাঁসার বাটি দিয়েছি, কাঁসার বাটি। আর জল খেতে একটা পিতলের জগ। আচ্ছা। একবারে বগলে করে নিয়ে হ্যাঁ। কেটে বললাম কোথায়? একবার ওইখানে? এই যে নিয়ে একবারে আমি বর্ধমান। কেন ওর বাড়ি গেলে না? কেন ওর বাড়ি যাবো? মাইনে নিতে? জবটা পেয়েছিলাম 600 টাকা, কাঁসার বাটি 500 টাকা, 1100 টাকা হইল। আমি ওই 200 টাকা আনতে যাবো নাকি? না, আমনে চিটিং বাজি করলে। আমি হ্যাঁ, তুমি ওর সাথে চিটিং বাজি করলে তো। আমি চিটিং বাজি করলাম, হ্যাঁ। আর অর্জুন ধারা চিটিং বাজি করে নাই। কেন, কি চিটিং বাজি করছে? আমরা কতজনকে ঘর দেবো বলে টেকাই না। তাই নাকি? শোনো, এরম করলে হবে না, মুনিশ খাটতেই তোমাকে যেতে হবে। হ্যাঁ, মুনিশ। হ্যাঁ। মুনিশ খাটবে না, মুনিশ খাটবে না। মুনিশ খাটে বাদ দিও, ধারার মতো পার্টি করবো। হ্যাঁ,
তাই করবে? হ্যাঁ। শোনো শোনো, রাজনীতি যদি করো, হ্যাঁ। এই পার্টির লোকের সাথে যদি একবার হাত মেলাও, হ্যাঁ। আর 1 বছর ঘুরতে হবে না, হ্যাঁ। ক মাস পার্টির লোকের পেছনে ঘুরবে, পাড়ার থেকে ছোড়াগুলো এই ঘুরতে ঘুরতে পার্টির লোকের সাথে মেম্বার হয়ে গেল। আর যেই পাড়াতে মেম্বার হয়ে গেল, এ একবার টাকা বাইরে নেই, সব ঘরে হুড়ুর করে ঢুকে আছে। তুমি যদি পার্টি করো, টাকা বাইরে থাকবে না ঘরে। মাকে আমি পার্টি করবো? মাকে বললে কি আমি হ্যাঁ। পার্টি করবো? গিন্নি রে, হ্যাঁ, গরিবের রাজনীতি করা কি দরকার? আচ্ছা, ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? হ্যাঁ, গরিব সে তো থাকবে গরিব, গরিব সে তো থাকবে গরিব। আচ্ছা, আসুক না যে কোনো সরকার, তাই নাকি? ওরে গরিবের রাজনীতি করা কি দরকার? গিন্নি গরিবের রাজনীতি করা কি দরকার? গরিব সে তো থাকিবে গরিব, গরিব সে তো থাকিবে গরিব। হ্যাঁ, আসুক না যে কোনো সরকার, আচ্ছা, গরিবের রাজনীতি করা কি দরকার? তিনি গরিবের রাজনীতি করা কি দরকার? নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। নেতাদের হবে গাড়ি বাড়ি, নেত্রীদের হবে গয়না শাড়ি। আমরা ছাগলের 3 নম্বরের বাচ্চা। কি হলো? ছাগলের 3টি করে বাচ্চাই দেখি, হ্যাঁ, হয়তো। যে লাস্টে বাচ্চারা দুধ পায় না, মায়ের পোঙায় গিয়ে ঢোঁ। এই হ্যাঁ। ঢোঁ। দুধ পাই না বলে ঢো মারে। হ্যাঁ। হ্যাঁ, তাই আমরা ছাগলের সেই 3 নম্বরের বাচ্চা। আচ্ছা, আমাদের লাপালাপি হবে সার। গরিবের রাজনীতি করা কি দরকার? কিন্তু গরিবের রাজনীতি করা কি দরকার? লে লে ঘোড়া 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 ঘোড়া, এই, লে ঘোড়া ঘোড়া ঘোড়া। কোথায় যাবে চো? বাপের বেটাটাই চেপেছি রে। বাপের বেটা? হ্যাঁ। এ না মুনে। কে? কোলে চেপে চো বউ মানুষে। হ্যাঁ। এই বেটা ছেলে সম্মান থাকলো? না, সব কলকাতা দিয়ে পালিয়ে গেল। শোনো, এই দেখ বউ মানুষে কোলে চেপে চো, বেটা ছেলে মুখ করে দেখো কি হয়েছে। কি হয়েছে রে? একবারে হুনুর পন্থের মতন হয়ে গেছে। তাতেই কালো কালো লাগছে রে। আর এই দেখো, মেয়ে ছেলে কোলে চেপে চো, মেয়েগুলো কেমন দাঁত বার করে হাসছে দেখো। কেন হাসছে বল দেখিনি? কেন? ওই বেটা ছিল মুখগুলো হনুর পুঙ্গা হয়েছে, পুঙ্গাই কামড়া মারলে না, আমনে কারা পাড়া চেয়ারে টুকরো কোলে চেপে পড়ে। ফেললে দেবো না, তাহলে মুনিশ খাটতেও পারবে না। আমি মনীষ খাইতে নাই। তাহলে শোনো, ইট ভাটায় কাজ করো, লেবারে কাজ করো। লেবার বলবি না, লেবার বলবি না। তা পারবে না। কেন হাম মিস্ত্রি বলতে পারি না? না, মনে চেহারা কথাটা হামিস্ত্রি বলবো। ইয়ে পারবে না, ও পারবে না, পারবে কি? হ্যাঁ। শোনো, কে? যে কিছুই না পারো, হ্যাঁ। তাহলে কিছুই না পারো, তাহলে কি করবে? কি করবো? কি করবে? কি করবো? এক খাবে আর চিত হয়ে শোবে? হ্যাঁ, আমার হ্যাঁ? চিত হয়ে ঢাকাই ভালো। ওই জন্য সারাদিন মদ খেতে সময় চলে যায়। মাতালের বংশ কোথায় মাতাল? আমি মদ খাই? ওই জন্যই তো কাজ করতে পারবে না। আমি মদ খাইছে? হ্যাঁ, কোন শালা বললে? এই লবণের দিন, হ্যাঁ, লবণের দিন মদ খেলো না? মদ খেয়ে? মদ খেয়ে অন্নপূর্ণা তলায় ল্যাংট হয়ে পড়ে আছে গো। কি লজ্জার কথা। কে বললি তোকে কথা? কেন গায়ের মেয়েগুলো বলছিল? এই গুনতির মেয়েগুলো বললো? হ্যাঁ, অর্জুনদার বউ বললি নাকি? বাবা, ও চুদার বয়স বলছে ছি 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 মা, তোমার স্বামীর কাণ্ড দেখো গা। বলছে কাছে লুঙ্গিটাও নাই, লুঙ্গি কোথায় খুলে পড়ে গেছে। আর নাম বলে দেখো গা, ল্যাংট হয়ে চিত হয়ে পড়ে আছে। বলছে উপরে হয়ে পড়ে থাকে তাও হয় না, চিত হয়ে পড়ে আছে। আরে অর্জুনদার বউ এই কথাটা বললো? হ্যাঁ গো, ছি, আমার মান সম্মান থাকলো আমি না। লজ্জায় মরে গেলাম। তাহলে অর্জুনদার বউ কেমন অভদ্র বউ? এই, ও অভদ্র কি করে? এই যে আমি যখন ল্যাংট হয়ে পড়ে যাই, তখন সায়াটা খুলে ঢাকাটা দিয়া।
এই ওর বউ যদি তোমাকে ছায়া খুলে ঢাকা দেবে হ্যাঁ। ওর নিচে উদাম হয়ে যাবে না? না না, ওর স্বামী গান টান দিচ্ছে, কত উপকার করছে গাঁয়ের লোকে। হ্যাঁ হ্যাঁ, ওর বউ ওই উপকারটা করতে পারলো না। ও দেখলো ফাঁকে তার ওকে দর্শন করে দিল। তাই নাকি? এই কারণে তোমাকে যেমন থাকতে মনে হয় না, হ্যাঁ। মনে হয় তোমাকে ছেড়ে চলে যায়। আমাকে ছেড়ে দিতে হবে যাবো না? না। একটা ছেলে আছে, হ্যাঁ। ছেলেটা বড় হচ্ছে, হ্যাঁ। ছেলেটার বিয়ে ব্যবস্থা করতে হবে। হ্যাঁ, ছেলেটা বিয়ে না দিলে হবে? বললাম বিয়ে ছেড়ে লিস না, মাকে বিয়ে 3 মাস পরই ছেড়ে হয়ে গেল। শাশুড়িকে বললাম এটা কিরকম হইলো, তা হচ্ছে আমাদের 90 দিনের ফলন। এই, বিয়ে 3 মাস পর ছেলে হয়নি, তবে বিয়ে 3 বছর পর ছেলে হলো। 3 বছর? তাও কত কষ্ট করে। 30 দিনে বছর। তোর মায়ের ক্যালেন্ডারও ভালো বলে। বললে বাবা তোর লো, মায়ের ক্যালেন্ডারে পূর্ণা। ও বাবা লো, বাবা লো, আমার মায়ের নিন্দে করছে। দেখো আমার মায়ের ছেলে হচ্ছিল না, জানো দিয়ে কত কষ্ট। আমার মা সারা দিন খেত না, দিত না। হ্যাঁ। আমার মাকে সবাই বাজা বলতো বলে আমার মা সারাদিন কাঁদতো। আমার বাবা ঠাকুর তলায় নিয়ে গেছে আমার মাকে, ওই কালী তলায় নিয়ে গেছে, ওই পীর তলায় নিয়ে গেছে। ছেলে হচ্ছে না, হবে না, হচ্ছে না, হবে না করে আমার মায়ের 18 ঘন্টা বৃষ্টি হয়েছে। কগুন্ডা? 18 ঘন্টা। তোর বাবা বেঁচে আছে? হ্যাঁ সে শালো মানুষ না জিসিবি রে, শালা করে হাত জুড়ে লোড করে দিয়েছে। আর তোর মা তো 18 টাকার এলপির মতো ফোন লড়াই দিল। তাহলে দেখো, ও বারে, তাহলে আমার বাবার ক্ষমতাটা দেখো। আর না মনে, আমার বিয়ের পরে একটা ছেলে, এই ছেলে বড় হয়েছে, এইবার ছেলের বিয়ে দিয়ে দেবো। কার বিয়ে? ছেলের। আজকালকার বেকার ছেলের বিয়ে আছে? যে ছেলের চাকরি নাই তার বিয়ে নাই। তোর বেটার বিয়ে হবে না। কে বলছে? আমার ছেলে লেখাপড়া শিখেছে। হ্যাঁ। শোনো, কত মেয়ের বাবা আসবে, হ্যাঁ। আমার ছেলে যা লেখাপড়া শিখেছে, হ্যাঁ। আপনি বলবে মেয়েটাকে লাও, মেয়েটাকে লাও। লা, মেয়ে থাকবে কোথা? ঘর নাই, বাড়ি নাই। এই মা এই ঘর রাখবো নাকি? তবে পাক্কা বাড়ি করব, হ্যাঁ। পাক্কা পায়খানা করব। আপনি মেয়ের বাবা সুস্থ করে পণ দিয়ে দিয়ে যাবে মেয়ে। পাকা পায়খানা? হ্যাঁ একটা পাকা পায়খানা খরচা কত? সেটা কম করে যদি করি তাহলে 30,000 টাকা খরচা। 30,000 টাকা? হ্যাঁ 30,000 টাকা দিয়ে পায়খানা? হ্যাঁ। কি দরকার অত খরচা করার? তাহলে 30 টাকার ক্যারি প্যাকেট কিনে নিয়ে এসো, তেরি প্যাকেট কি হবে? ওতে হাগু করে রাস্তায় ফেলে দেবা। লোকে বলবে ঘুমনি ফেলে দেবো, বলে নিয়ে পালিয়ে যাবে। বাড়িও পরিষ্কার, মানে কম খরচায় হাঁকাও হয়ে যাবে। আর ক্যারি প্যাকেটটা যখন ঘরে নিয়ে খুলে দেখবে এইটা ঘুগনি নয়, হাগু। হ্যাঁ এসে আমাদেরকে কেমন বসাবে দুজনকে। হ্যাঁ, আমাদের পায়খানায় নাম লেখা আছে নাকি? না মানে 30 টাকা ক্যারি প্যাকেট, অল্প স্বল্প ক্যারি প্যাকেট, প্রতিদিন ফেললে লোকে ফলো করবে না। হ্যাঁ, তা যাবে। তোর যা পায়খানায় গন্ধ, শেষকালে ধরা পড়ে যাব। তাই নাকি? আরে তা 100 টাকা পাবো কোথায়? গায়ের লোকের কাছে ধার করবো গো, গায়ের লোকের কাছে ধার করবো। ধার করে? হ্যাঁ কার কাছে যাব? এই আমাদের গায়ের ছোট মোড় লোক আছে, অর্জুন ধারার কাছে যায়। ওর প্রচুর খাস ধান লাগিয়েছে। টাকা যদি ধার না দেয় হ্যাঁ তাহলে খাস ধানের দেশ লাগবে। না মনে একটা কুবুদ্ধি, পার্টির লোককে ধরলে দেবে কিছু। আরে হ্যাঁ কিন্তু তার আগে হ্যাঁ। শোনো আমাদের ছোট মোড়ের কাছে হ্যাঁ। 50,000 টাকা নিয়ে আসতে হবে। ওই ছোট মুরল? হ্যাঁ। ও টাকা ধার দেবে? হ্যাঁ শালা ছোট লোক। আমি এই 3 মাস আগে হ্যাঁ 5 টাকা নিয়ে আইছি। হ্যাঁ। শালা আমাকে পেলে পড়লে বেঁধে ওল ছাড়ানো করে। ওগো তোমার মনে হচ্ছে ও পয়সাওয়ালা লোক এই গ্রামের মধ্যে ছোট মোড়ল বলে কথা। এই গ্রামের সব থেকে বড় লোক, শিক্ষিত মানুষ, সম্মানী মানুষ, আর তোমার 5 টাকার জন্য ঘুরে বেড়াবে। ছোট লোকে যদি খেতে না পায় 500 টাকা দান করে দেয়, আর না মনে তোমার 5 টাকার জন্য ঘুরবে? দেবে হ্যাঁ ভদ্র চাইতে হবে। সাথে হ্যাঁ শিক্ষিত মানুষ তো। ভদ্রভাবে। হ্যাঁ ঠিক। বলতে পারবো তো? হ্যাঁ, কই বলো দেখি। গাই বলবো ছোট মুরল 50,000 টাকা ধার দিতে হবে। আলো শালো কানে চড়িয়ে দেবো। না মনে ওরম করে চাইলে দেবে ধার? হ্যাঁ মনে তো তুমি টাকা পাও। হ্যাঁ শোনো ওরম করে চাইলে হবে না। হ্যাঁ। এই দেখো আমি বলে দিচ্ছি সেরম করে। এই মনে করো তুমি ছেলের বাবা। আচ্ছা হ্যাঁ তুমি এই ছেলে বাবা টাকা চাইবে, হ্যাঁ। আর আমি দেখিয়ে দিচ্ছি কেমন করে টাকা চাইতে হয়। আচ্ছা, আচ্ছা। তুমি ছোট মোড়ল হও। আমি ছোট মুরল। এখন ছোট মোড়ল আর আমি ছেলের বাবা। আচ্ছা ঠিক আছে। ছি 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 রে গিন্নি, ছি ছি ছি, শোনো। জানে ছেলে জন্ম দিলি, ছি ছি ছি। শোনো গ্যাভিটি নিয়ে বসবে।
গ্র্যাভিটি নিয়ে, হ্যাঁ, যেন ওজন থাকে। ঠিক আছে, বলছি এই যে বাবু বাড়িতে আছেন, আমার বাড়ি আমি থাকতেও পারি না থাকতেও পারি। ইয়া না বলে ওরম কে বলে? আমার বাড়ি মন হলে থাকবো না থাকবো না, তাতে তোমার কি? ও গো ওরম করে বলে না, ভদ্র সারাটা দেবে। আরো ভদ্র। আমি ডাকছি ভদ্র হবে, সেরম ভাবে। এই যে বাবু বাড়িতে আছেন, কেটে ছুটি। আমি বলছি ছেলের বাবা, আমাকে বলছি কেটে ছুরি। আমি ছেলের বাবা না, আমার দ্বারা হবে না মনে হচ্ছে। আমার দাও, তুমি যেমন ছেলের বাবা আছো, ছেলের বাবা থাকো। আমি ছোট মোড়ল হয়ে দেখে দিচ্ছি ভেতর থেকে কি করে সারা দিতে হয়। ভদ্র ডাকবে। বললাম ছেলে লিস না, আমাকে কোলে করে দুদিন দুধ মুধ খাওয়া। ছেলে হাসছে না, কালো মাসি, কালো মাসি হাসছে দেখো। ছেলেরা কি জ্বালা তুমি জানো না? বলি ও ছোট মোড়ল, ছোট মোড়ল, ছোট মোড়ল চিমনে ভাটায় আগুন দিয়েছে নাকি? ধুম উঠছে এখানে। বলি ও ছোট মোড়ল, বাবু বাড়িতে আছেন? ও ছোট, আমি খাইনি কে গেছে? ছোট মোড়ল। ও তুমি এখন ছোট মোড়ল। এ টান তো পুরনো টান লাগছে বাবা, একদিনে তো এত হস হস করে টানতে পারবে না। তাই ভাবছি আমার বিড়ির প্যাকেটে বিড়ি কম লাগছে কেন। ও গো এরম করে টানে গো, এই মেয়েটাই তো ফুসফুস করে খেয়ে লাই। এরম করে এরম পুক পুক করে টানে যে। চল বেশ, তুমি ভালো করে ডেকো, ঠিক আছে? হ্যাঁ। ভালো করে ডাকবে, ভদ্র সারা দেবো, আর ভদ্র ডাকবে। বলে ও ছোট মোড়ল, কে রে বেটা? আমি বেটা। আরে বেটা, ভালো আছিস? হ্যাঁ। আরে বেটা, এটা কিরকম হইলো? সাব্বাস দিল। সবাই দিলি? হ্যাঁ। না পুরনো রাগ ছিল মেজে তুলে লিলি? ও গো না গো, পুরনো রাগ তুললি নাকি? না গো, হ্যাঁ? ওটা দেখাচ্ছে। হ্যাঁ। শোনো, গায়ে ছোট মোড়ল তো সবাই সম্মান দেয়। হ্যাঁ। পয়সাওয়ালা লোক তো একটু গ্র্যাভিটি আছে, যে মানুষকে, গরিব মানুষকে মানুষই মনে করে না। যেই ডাকে হ্যাঁ। বাবু বলে একবার বাইরে দরজা বেরিয়ে যায়, যে কোষে কানে ধরবে, বলবে বেটা সাবাস সাবাস। কালো মাসি হাসছে দেখো, যে যে বৈদ্যকে বেশ দিচ্ছে। এই তুই কষ্ট দেখাই যাবে না। শোনো হ্যাঁ? শোনো শোনো, গিয়ে সঙ্গে সঙ্গে টাকা চাইও না জানো, আচ্ছা, আচ্ছা। তাহলে রেগে পক পকা হয়ে যাবে। এ কথা সে কথা, এ কথা সে কথা, ফাঁকে টাকার কথা। গে বলবো ছোট মোড়ল, হ্যাঁ তোমার বাড়ি এলাম, হ্যাঁ, ফাঁকে টাকা। না মনে করো এত বড় ফাঁক আছে সেখানে। তুই তো বললি ফাঁকে টাকা। আমি বলছি কত্তার ফাঁকে। ও কতার ফাঁকে। হ্যাঁ গে বল এ ছোট কথা মোড়ল, হ্যাঁ। তোমার খাস ধান কবে লাগিয়েছো? হ্যাঁ, ধানে পোকা লাগে নাই তো? হ্যাঁ বলবো বুড়ো তোর ধানে পোকা। তাহলে আর টাকা দেবে না, তাহলে আর টাকা দেবে না। হ্যাঁ এ কথা সে কথা ফাঁকে টাকা। হ্যাঁ, চললাম। এ কথা সে কথা, ফাঁকে টাকার কথা। চলো চললাম। ও, কাঁদছো? চললাম। কাঁদছো? হ্যাঁ চোখে জল কয়েছে? চেষ্টা করছি বেরোচ্ছে না তো কি। না মনে কান্দার দরকার কি? তুমি একা থাকবা? কি করবে একাই থাকবো, রাত্রিবেলা ভয় লাগবে, তাড়াতাড়ি এসো। ও আমার বউ থাকলো দেখো, ওই দেখ ওই কালো কোটলা দেখবো বলছে। ও কোটলা দেখো, তোকে দেখতে হবে না, তুই গান শুনছে, তোর বউকে কে দেখছে দেখ। ওরা বললো না, ওরা বললো না, তুমি না থাকলে ওরা আছে। আর আমদাদা নিজের ভুঁইয়ের ধান ইন্দুরে খাইছে, আর লোকের ভুঁইয়ে ডগ গাইতে আইছে। ও গো ওরা বললো না গো, কেন, কেন? ওরা খুব ভালো, তুমি না থাকলে ওরা খোঁজ নিতে আসে। তাই নাকি? এসেই বলে হ্যাঁ। বৌদি কাকা বাড়িতে নাই তো। আরে কালো কোট, তোর তো সাংঘাতি লম্বা ছোট। আমি কাকা, আমার বউ বৌদি। হারামজাদা বুঝেছে কি রে? হ্যাঁ গো, বিড়ির আগুন নিতে আসে। হারামজাদা তেলাপিয়া ছেড়ে দিয়ে পাঙ্গাস তোলার কায়দা। ও গো যাও গো, চলাম। যাও।
হ্যাঁ তুমি যেন বাইরে দেখো। না না আমি কোথাও যাবো না। যাবার আইবো। হ্যাঁ চলে এসো। এ কথা সে কথা ফাঁকে টাকা। হ্যাঁ ওকে চলে যাচ্ছ। হ্যাঁ, চললাম। যাও। যাচ্ছে। বাই বাই। বাই বাই। এসে যেন তো সিন্দুর না দেখতে পাই। সার বলাই এ দুগ্গা দুগ্গা। চলে গেলে। ওই চলে গেল ওই চলে গেল। না মনে খাবে আর সববে। আজকে জব্দ করেছি, আজকে টাকা ধার আনতে পাঠিয়েছি, দেখবো ক টাকা ধার আনছে। যদি টাকা নে তাহলে ভালো, আর যদি টাকা না নিয়ে আসতে পারে ওই না মনে করে লাউটুকে ওই গোয়ালে 12 বছর ঝাঁটা তোলা আছে, ওই ঝাঁটা পারবো আর না মনে চুপ! হারামজাদা ছোট লোক হাড়ি ব্যক্তির দল, যে হারামজাদা টাকা নিয়ে যায় একজনও ফেরত দেয় না গো। বাপের জমি বিচার টাকা সুদে খাটাইছি, হারামজাদারা আসলটা দিবি না ঠিক আছে, মাসে মাসে সুদটা দিয়ে যা, তাইলেও তো হয়। হারামজাদারা বাপের জমি বিচার টাকা এত কষ্ট করে সুদে খাটাইছি, এক ছোট লোককে টাকা দেবো না, সব টাকা ব্যাংকে ভরে দেবো, নি বুড়ো বয়সে সুদ তুলে তুলে খাবো। তবে ছোট লোক হাড়িবাগ থেকে আর 1 টাকা দেবো না। কতজনের নাম করবো? এই দেখেন, এই দেখেন, 1 নম্বরে ফটিক বাগদি 30 টাকা নিয়ে গেল, ফেরত দিলে না। এই দেখেন 2 নম্বরে অধীর বাগদি, হারামজাদাই 3 মাস হইল 5 টাকা নিয়ে গেছে, ছোট লোক ফেরত দেয় নাই। ওই ছোট লোককে আমি যদি একবার পাই দেবো। হারামজাদারা বাপের জমি বিচার টাকা গো। শালা টাকা গুনছে না কি রে? এত সটাম সটাম করে আওয়াজ হয়েছে। যা হবে এ কথা সে কথা ফাঁকে টাকা বলে। ও ছোট মোড়ল, ছোট মোড়ল। হ্যাঁ, আবার নিশ্চয় কোনো হারামজাদা বিপদে পড়েছে। আগে জেনেলি সে কি করতে এসেছে। বলি তুই কে রে বেটা? আমি তোর বাবা। যা শালা এই টাকা গেল রে, শালা মুখে তো সে টাকা হারিয়ে যাবে। আজ 20 বছর হইলো আমার বাবা মারা গেছে। হারামজাদার এত বড় সাহস বলছে আমি তোর বাবা। হারামজাদা কি করতে টাকা জেনেলি? যদি বলে টাকা নিতে দরজা খুলব না, আর যদি বলে টাকা ফেরত দিতে, হারামজাদাকে এই লব্বানা দিন বাড়িতে ঢুকিয়ে নারকেল খন্ড দিয়ে জল দেবো। বলি হারে বেটা তুই নিতে না দিতে? না, তোর বাপের কাছে শুইতে। এই সোদ ঘোর মানুষ আমি দেখতে পারি না। ও দিতে দিতে হ্যাঁ দিতে টাকা দিতে না, তোর মুখে মুতে দিতে। ওরে বাবারি, ওরে বাবারি, জয় মা অন্নপূর্ণা। মাগো কতদিন পরে আমার সুদের টাকা ফেরত এসছে। এ যাই না, দাঁড়া দাঁড়া, দরজা খুলছে, দাঁড়া। দরজা খুলো। এক ছোট লোককে টাকা দেবো না, আমার বাড়িতে ঢুকে আমাকে মারতে আসছে। হারামজাদা থেকে বিশ্বাস নাই, কোন দিন ঢেলিন টাক ভাগ ফাটিন দেবে। আর বাড়িতে আছেন? মেয়ে ছেলে কণ্ঠস্বর মনে হচ্ছে। বলি তুমি কে গো? আমি পরেশের মা বলছি। হ্যাঁ, পরেশের মা? ওরে পরেশের মা চলেছে। দাঁড়াও দাঁড়াও, যেও না, দরজা খুলছে, দাঁড়াও। তাড়াতাড়ি খোলো, খুব গরম লাগছে। ও পরেশের মা। আরে ভালো ও আরে এই টাকা দরকার নেই, পারে আয়। এই টাকা দরকার নেই, পারে আয়। পরেশের মা, হ্যাঁ ভালো আছি। ওরে বাবারে, এত ভর্তি দুপুর বেলায় এত রৌদ্র, এই রৌদ্র তুমি হাঁটতে হাঁটতে চলেছ। ওরে বাবারে কত ঘেমে গেছে গো। মনটুকে চাইবে, বুড়োই তো চাইতে লিজে। লে বুড়ো তুই চাইছিলে। টাকা দরকার নেই, বাড়ি আয়। পরেশের মা, হ্যাঁ আমি থাকতে এত কষ্ট করে আসার কি দরকার তোমার? পারে কষ্ট হবে না। হ্যাঁ। তুমি তো আমাকে একটা মোবাইল কিনে দাওনি, বলো। মোবাইল? তাহলে ফোন করে জানাতাম আমার কি দরকার। মোবাইল? হ্যাঁ সামনের রবিবার ঠিক ভর্তি দুপুর বেলায় চলে আসবা। নিতমাকে বর্ধমান নিয়ে যাবো, নিয়ে ওখানে চাইনা কিনটাচ কিনে দেবো। কিনটাচ কিন টাচ দিতে আমরা 15 টাচ করে দাও।
শয়তান মেয়ে ছেলে বাড়ি আয়। ওই জন্যই তো কষ্ট করে হেঁটে এলাম। আচ্ছা আমি তাহলে কি এমন দরকার? দরকার বলেই তো এলাম। কি এমন দরকার পরশুমা? আমার টাকার দরকার। টাকা? হ্যাঁ, কত টাকা? 50,000। 50? মাত্র 50? 50 কি বলছো পরশের মা? আমি তোমাকে 1 লাখ দেবো, দরকার হলে আরো দেবো। হ্যাঁ, আর আমার 5 টাকা পেলে পুঙাই বেরিয়ে দেবো। এ শালা পাকা বৈদ্য রে। আচ্ছা ছোট মোড়ল, হ্যাঁ? আমার স্বামী এসেছিল। ওই কেলিয়া হারামজাদা, আজ 6 মাস হইলো আমার চোখ আর ডিঙ্কাই নাই। তাই? না না, এক্ষুনি গেলে আমার শালা সাপে খাবে রে, শালাকে শালাকে সাপে খাবে। পরশের মা, হ্যাঁ, ওই 50,000 টাকা নিয়ে তুমি কি করবা? বারে আমার ছেলের পরেশে হ্যাঁ। বিয়ে দেব। পরশের মা, হ্যাঁ? পরেশ যে তোমাদের ছেলের কথা কে বলেছে? কেন? পরেশ যে তোমাদের ছেলের কথা কে বলেছে? এই কথা বলছো কেন? পরেশ তো আমার ছেলে। ও তাই ভাবি আমি কালো, আমার বউ কালো, আমার বেটাটা ভরসা হইল কি কইছে? ওরে শালা বুড়ো আধার লিঙ্ক করে দিয়েছে তো। এটা বুড়ো আধার লিঙ্ক করে দিয়েছে। এই মাকে বাড়ি আয়। পরেশের মা দেখেছো? বাড়ি আয়, টাকা দোকান বাড়ি আয়। এই কথায় কথা জিজ্ঞেস করতে ভুলে বলো গেছে। বলো বলো। সেই যে হ্যাঁ সেই যে হ্যাঁ তোমার নাভির নিচে, হ্যাঁ, নাবির নিচে। নাভির নিচে যে ফোড়াটা হয়েছিল সেটা হ্যাঁ। এখন কেমন আছে? আর বলো না, আমার নাবির নিচে যেই ফোড়াটা হয়েছিল, না না, ওর হিসেল ঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি কইছে? না না, ওর রান্না ঘরে ইন্দুর লেগেছে, ও জানলে কি কইছে? এ বাড়ি আয়। সেই তুমি বর্ধমান থেকে হ্যাঁ। এত বড় একটা মলম এনে দিলে। ঠিক। এ কি বলবো মাইরি, তো ওই মলমটা যখন টিপে বার করে লাগাচ্ছি না, আহা এখন ঠান্ডা বরফ হয়ে যাচ্ছে। হবে না কেন? আর আমার দামি মলম যে, দামি মলম। আর আমার স্বামী হ্যাঁ ওই নামুনে হ্যাঁ কোন দোকান থেকে একটা ছোট্ট পাড়া মলম এনেছে, হ্যাঁ। টিপে বারবার লাগাচ্ছে, কিছুই হচ্ছে না, হ্যাঁ। শুধু লঙ্কা বাটার মতো হু হু করে চলছে, হু হু করে চলছে। পরশের মা, ও সব রাখাল বাগালে মলম তোমাকে কে লাগাইতে বলেছে? ওরটা ঢোল কোম্পানি মলম, আর আমারটা জ্বলন কোম্পানি। বাড়ি আয়, তো জ্বলন থামবে না, বাড়ি আয়। পরশের মা, বলো। সেই আগে হ্যাঁ ঠিক দুপুর বেলায়, ঠিক দুপুর বেলায় হ্যাঁ হ্যাঁ চুপি চুপি হ্যাঁ চুপি চুপি হ্যাঁ, আমার ঘরে আসতে। হাসতাম তো। তুমি আমাদের দুজনে তো একবার করে হইতো না। আর বলো না, তাই ভাবছি 4খানা বাসন ধুতে এত টাইম লাগে কি করি? ও তো রান্না ঘর ধুয়ে চলে গিয়ে, ওরা বাড়ি আয়, আমার রাগে আমি খাইতে যাবো রে। শোনো, তখন নতুন নতুন বিয়ে হয়েছে, যখন বলেছো তখন হয়েছে, এখন বয়স হয়ে গেছে, আর হবে? আজও হয় মজা দেখ। পরশের মা, কতদিন হয় নাই, একবার লাগাও একবার লাগাও একবার লাগাও। আহ, ও শালো বুড়ো খড়িয়ে উঠেছে রে। ওরম করো না, আমারও মন হয়ে গেল গো। একবার লাগাও একবার তাহলে লাগাও। লাগাই। এ মেয়ে ছেলেও শয়তান বটে। তোর ব্যবস্থা করছি, লাগা, আমি দাঁড়িয়ে আছি লাগাবার। তাহলে লাগাচ্ছি। লাগাও লাগাও লাগাও। ঘুরিয়ে বাবারে কি মন হয়েছে, অগর নুনুর বাহাবে, এ মাগিকে সাপে খাবে। আরে দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে, এগর নুনুর বাহাবে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে, এগর নুনুর বাহাবে, দমে জোরে গুতান দিল সন্ধ্যা রাতে। চলো, পড়ে গেলে কেন? শালাকে লাগানো করাইছি দাঁড়া। আরে বয়স্ক মানুষ পড়ে গেছে গো। পরশের কি মা, হচ্ছে? হ্যাঁ? আমি জানি তুমি আমাকে ভালোবাসো। হ্যাঁ, বাসি তো। বয়স্ক মানুষ মাথায় চুল নেই, অত জোরে দুম করে ক্লিন দেয়। ষাটবেলায় তোমাকে আমি কিলোতে পারবো, কত ভালোবাসি। হ্যাঁ? শোনো, আমি কিলোই নি। তাহলে? তোমার ঘরে অনেক ধান চাল না, হ্যাঁ। খাবার লোক নাই তো, না সব ভরে রেখেছো। হ্যাঁ। আর দুটো ইঁদুরে মারামারি লেগে গেছে, একটা লেংটি ইঁদুর, একটা ধেরি ইঁদুর, দুজনে মারামারি করতে করতে হ্যাঁ। এই ধেরি ইঁদুরে তোমার মাথায় ঝপাং করে পড়ে গেছে। শালা 20 দিন ধরে কুটকুটি মেরে দেবো। তোমার কুটকুটি মারা লেগে পেছনে দাঁড়িয়ে আছি তো। তাই নাকি? আরে মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, মদ মাংস খাইয়ে এলো আমার সাথে ঝগড়া করলো, রাখারে নাই দেখো এ পরশু রাতে।
ঠেলছি আমার যাচ্ছে না। ওই জন্য বলে বুড়ো মানুষ। জোরে ঠেলো। হচ্ছে না জোরে ঠেলো। চাই হচ্ছে না বলছি, জোরে ঠেলো। ভয় নাই, ধুতির কাঁচা খুলে গেছে। ভয় নেই। হ্যাঁ, ভালো করে বুঝে নাও। কি হলো? আরে ধুতির কাঁচা খুলে গেছে। হ্যাঁ, অত ভয় পেলে হবে? পরেশের মা, হ্যাঁ, আমার কাঁচা কি করে খুললো? সেই তো। হ্যাঁ, কি করে খুললে বলো তো? আমি তাই ভাবছি। হ্যাঁ, আমার মনে হয় সে কেলে বিড়ালটা এসেছিল, পাউস বিড়ালটো হ্যাঁ, নিয়ে সাদা পাড়া দেখে পোল্ট্রি মুরগি মনে করে হ্যাঁ। আমার ধুতিতে ধরে নিয়েছে। ভালো করে বুঝে নাও। এই বাড়ি আয়। নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে গো মাথা। নুনু মাই গুণের কথা শুনে ধরে যাবে মাথা। ফুসুরে ফসল করতেছিল ছোটকার সাথে। দমে জোরে কান্দিল সন্ধ্যা রাতে। এগো নুনুর বাপে দমে জোরে কান্দিল সন্ধ্যা রাতে। এগো দমে জোরে কান্দিল সন্ধ্যা ভয় নাই। নতুন ইট গো। পরেশের মা, হ্যাঁ, অত বড় নতুন ইট কোথা থেকে এলো? কোথা থেকে এলাম মানে? শোনো, শুধু ইট কিনলে হবে, সিমেন্ট কিনতে হবে, তবে তো পাকা বাড়ি হবে। না মাটি দিয়ে ইট দিয়ে গেঁথে দিচ্ছ হবে? ওইটাকে ছেড়ে পড়ে গেছে। পরেশের মা, এই বাড়ি ভেঙে দেবো, এই বছরই প্লাট দিয়ে দোতলা করবো, দোতলা। ঠিক আছে, শোনো, ভালো করে ঘর করবে। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস থাকিস তুই ভালে ভালে। চলো, আর হবে না। তুমি খালি কথায় বলো। হ্যাঁ। আপনি কি কিপন মানুষ? হ্যাঁ, পয়সা দিও না মনীষ গালাকে। সালো থেকে প্রত্যেকদিন সন্ধে হয় আর পয়সা দিয়ে দিই। হ্যাঁ, আমার খড়ের পালা এমন দিচ্ছে, আমার খড়ের পালা থেকে খড় উড়ে আমার পাছাতেই ঢুকছে। শোনো, শুধু টাকা দিলে হবে না, মানুষকে ভালোবেসে কাজ করাতে হয়। তুমি তো ভালোই বাসতে জানো না। আবার বিয়ে হয় না বলে আরে চুপ করিস থাকিস তুই ভালে ভালে। গুণের কথা বলবো কি করে, অপদিকে ঠিক পেলে গায়ে পড়ে। পিড়িতে মারে ডরে যাবে তোর চোপা ডরে। পিড়িতে মারে ডরে যাবে তোর চোপা ডরে। পাগলা করাই কাপাইছি সুদে সুদে। আরে দমে জোরে কান্দিল সন্ধ্যা রাতে। এগো নুনুর বাহাতে দমে জোরে কান্দিল সন্ধ্যা রাতে। দাঁড়াও, আমি দেখি ঠিক কি। দাঁড়াও, আমি দেখি। ওরে বাবা রে, কত বড় গো, দেখে ভয় লাগছে গো। শালা ওর লাঠি ওর পাছাতেই ভরি দিয়ে। হ্যাঁ শালালে। ভয় নাই লাঠি গো, ভয় নাই। লাঠি এই দেখো। পরেশের মা, হ্যাঁ, অত বড় একটু কি? লাঠি। অত বড় একটু লাঠি? হ্যাঁ, আমি তাই তো ভাবছি কি ভাবছো? যে আমার তো অত বড় লয়। তোর এত
বড় হবে তোমার সেই ছোট পাড়া না সেটা ভেঙে গেল পটাম করে আমি বড় এনে দিলাম ও হ্যাঁ সেই তুমি নতুন কিনে দিয়ে পাঠিয়েছিলা হ্যাঁ তোমার সেই ছোট পাড়াটা ভেঙে গেল বলে আমি বড় লাঠি এনে হ্যাঁ দিলাম। ঠিক ওরে আমাকে এক বান্ডিল বিড়ি কিনে দেয় না আর ওকে লাঠি কিনে দিয়েছে আবার- ওই লাঠি তোর পিঠে পড়বে আবার তো বিয়ে আয় হয় ভাই, না আয়। বলে আরে চুপ করিস থাকিস তুই ভালে ভালে গুণের কথা বলবো কি করে অপরদিকে দুধ ফেললে গায়ে পড়ে পিড়িতে মারে ডরে তবে তোর চোপা ডরে পিড়িতে মারে ডরে তবে তোর চোপা ডরে পাগলা করে টাকা দাও পরেশের মা হ্যাঁ 1 লাখ আছে হ্যাঁ দরকার হলে খবর দিবা আর ও দেবো সোনা আমার ছেলে বিয়েতে যাবে হ্যাঁ আমার নিজের ছেলে বিয়ে আর আমি যাব না রে আমার সোনা মোনা রে এই দেখ। রে আমার বিন্টি করি একটা একটা শুনুন চুনুন দাও তো মা হ্যাঁ, এর একটা শুনুন চুনুন খেয়ে নাও মা মা বাবারে বাবারে কতদিন পরে পরেশের মা এলে মনটা কত ভালো হইল না যাই ধুতি পাঞ্জাবি পরিষ্কার করতে হবে নিজের ছেলের বিয়ে বলে কথা গো যেতে হবে না নিজের ছেলে বলে কথা। আয় আজ মহরম খেলা হবে আজ আর রেহাই নাই আজ আর রেহাই নাই গো স্বামী গো আমি চলে এসেছি আমি এত টাকা নিয়ে এসেছি আমার কি মজা কি মজা কি মজা হ্যাঁ তোর মজায় ধজ্জা ছাড়িয়ে দেবো কিছু সোনা তুমি এত রেগে গেছো কি হয়েছে চোরের বাচ্চা কি মজা কি হয়েছে সোনা টাকা ফেল টাকা কেন? টাকা ফেল বাবারে আমি আমি এই বন্তির গাঁয়ের লোকে সব বলবো শালা ভেরুয়া টাকা ফেল কেন টাকা ফেলবো টাকা ফেল ওই 5 টাকা না আমরা টাকা যেন খোলাং করছি রাস্তায় পড়েছিল তাই তুলে নিয়ে চলে এলাম টাকা কটা এমনি দেয়নি তবে? টাকা কটা শোনো আমার মুখখানা দেখে দেয়নি অনেক পরিশ্রম করতেছ তো তবে টাকা কটা পেয়েছি তুমি কি পরিশ্রম করলা সে কি পরিশ্রম গো মাথার ঘাম পাই ফেলাম তবে টাকা কটা দিল সে তো আমি দেখলাম দেখে তোমার পন্দের ঘাম মাথায় উঠে গিয়েছে টাকা ফেল টাকা ফেল কোথায় ফেলবো কোথায়? ওই জলে ফেলে দিয়েছি পুকুরে ফেলে দিয়েছি এ, পুকুরে মাছ মরে যাবে তাহলে সেখানে বন্তিরের লোক মাছের দাম নেবে আমার কাছে ওদের- তাহলে? এ, ভাল তার ফেলছি দাঁড়া ওইখানে উনুন জ্বলছে হ্যাঁ। উনুনে ঢুকিয়ে দিয়ে পুরো ছাই হয়ে যাবে গোটা গায়ে আগুন লেগে যা ওই 5 টাকায় আগুনে দিবি আর উড়ে উড়ে আগুন লাগবে তাহলে কি করবো কোথায় ফেলবো হ্যাঁ ওইদিকে ফেলে দে ওই রাস্তায় হ্যাঁ হ্যাঁ ওইখানে ফেলি না কেন ওই যে অর্জুনদার বউ তাকিয়ে আছে হা করে ওরা কোনো অভাব আছে তাই নাকি প্রচুর অভাব তাই খাস ধান যা লাগিয়েছে হ্যাঁ বাবার অভাব শেষ ভাল তাহলে ওই ফাঁকা মাঠে ফেলে দিয়ে হ্যাঁ এখানে ফেলে দিলাম হ্যাঁ, চল 5 টাকায় বেটার বিয়ে দেবো কতগুলো টাকা গো আমার বউমা মরে যাবে চল ভাই চল চলো চলো চল হ্যাঁ, চল 1 লাখ টাকা রে এমন কি করবি টাকা নিবি লিলে শালা মন ভেতর থেকে বলছি লিলে শালা মন আমার কথা বুঝলি কি করে এমন টাকা লিবকি লিলে টাকা লিলে জয় রাধে কি গো কি করছো
করছো? হিসু করছে। বাবা রে, আমি ঘর ঢুকে যেতাম, সে তক্কু থেকে তুমি হিসু করছো? এটা ঠান্ডা, পেট সব জমে গিয়েছে। তাই? হ্যাঁ, দিয়ে পাইপে বেরিয়ে বেরিয়ে ঝরাইতে হয়েছে। ঠিক আছে, তুমি হিসু করো, আমি দাঁড়িয়ে থাকি। হ্যাঁ, তুমি দেখবো আমার সাম মাসের ফেস ঠিক আছে। এইবার আমি তোমার বউ দাঁড়িয়ে থাকলে ক্ষতি কি? শয়তান মেয়ে ছেলে রে। চলো, হ্যাঁ? তাড়াতাড়ি চলো। হ্যাঁ, চ। চলো তাড়াতাড়ি। ওগো, না মানে দাঁড়িয়ে আছে দেখো, ঠিক মনে হচ্ছে দিল্লি চলো তাই বলছি। ওগো, একটা কথা বলছিলাম, বলছিলাম দেখো অতগুলো টাকা হাতে করে নিয়ে এলাম, বাবার কালে অতগুলো টাকা একসাথে কোনো সময় দেখিনি, একবার দেখিনি না, দেখবা এবার চোখের দেখা দেখবো দিয়ে চলে আসবো, দেখ, ছবো না। এখনো লোভ যায় নাই। এই মা লোভ হবে না, এই মা গরিব মানুষের মেয়ে, এরকম লোভ হবে না, একবার দেখবো চলে আসবো। এখনো লোভ যায়। এই মা, এই মা, হ্যাঁ ওকে শুনছো? হ্যাঁ? কি টাকা কোথায় এখানে রাখলাম? বল, আগো, কি গো? আগো, কি গো? এই দেখো টাকা কটা রাস্তায় ফেলে দিলাম, ঘাটের লোক নাই, মাঠের লোক নাই, পথের লোক নাই, আমার টাকা কটা কে নিল গো? বললাম অর্জুনদার বউ ঘুরিয়ে বেড়াইছে। নে যাও, কি সাজ করে আয়। স্বামী পার্টি করে ওর টাকা দিতে হবে রাস্তায়। এই, তাহলে টাকা গেল কোথায় আমাদের? গরিব মানুষের ধন খাইয়ে নেবে। না মানে গরিব মানুষের ধন খেয়ে নেবে না, কি বলছো? হ্যাঁ, কয় হাতটা দেখি। ওই টাকা আমি নেবো? বলছি ওই বংশের ছেলে আমি নয়। কি বংশের ছেলে? ওই পাপটা কেন হাতে করবে? হাতে কুড়ো কষতে হবে। তুমি কি বংশের ছেলে? আমি নিবংশের ছেলে। তা ডান হাতটা দেখি না, হ্যাঁ, এইলে বাঁ হাতটা দেখি। এইলে ডান হাতে এরকম করে তোলো, এইলে আর বাঁ হাতটা তোলো। এইলে। এই মা, ইয়ে একটা হাতে এলে করছো, দুটা হাত এরকম করে উপর দিকে ঠাড়ো করে তোলো, তবে তো জানবো টাকা কত দেয়নি। একটা হাত যেমন এরম এরম করছে, এরম করে তোলো, এরম করে তোলো, তবে জানতে পারবো তুমি। ওইটা আমি নেবো। এরম করে তোলো। কবে রাধা রানীর দয়া হবে রে, বল জয় রাধে গোবিন্দ। ওই টাকা আমি নেবো, ওই বংশের ছেলে আমি। হ্যাঁ, দেখ বগলে চুলে ভরা আছে, দেখ। টাকার অভাব আছে আমাদের নাকি? না মানে কোথায় টাকা তোমার? আমাদের- অভাব নাই, কি আছে? এই বন্তির গায়ে হ্যাঁ, এই জমিগুলো কার? কার গো? জমিগুলো কার? কার? যা দলিল আছে তার। না মানে সেটা সবাই জানে, হ্যাঁ। যার দলিল আছে জমি কটা তার। হ্যাঁ। তোমার অত পাকা মুখ করে বলার দরকার কি? আমাদের একদিন ছিল, কি ছিল? বাবারে, আমাদের হ্যাঁ, 10খানা পুকুর, 10খানা পুকুর ছিল। 50 বিঘে জমি, তাই? 7খানা বাঁশের ঝাড়। 7খানা বাঁশের ঝাড়। হ্যাঁ, তাই নাকি? ওই গান্ধীজির হাতে হ্যাঁ যে বাঁশের লাঠিটা আছে, হ্যাঁ, কার ঝাড়ে? কাদের ঝাড়ে? আমার বাবার ঝাড়ে। বাহ, বাবা গান্ধীজিকে দিয়েছে, হ্যাঁ। আর আমি কালকে অর্জুনদাকে দেবো দিয়ে বাড়ি চলে যেতাম। ও তাই? ঠিক আছে শোনো, এইবার আমি পেছনে যাব, এবার তুমি আগিয়ে যাবে। আমি চলো আমি এসো। কি হলো? পুঙ্গায় ঘা হয়েছে রে, আহারে, পুঙ্গে ঘা হয়েছে রে। তুমি আমার স্বামী, হ্যাঁ, তোমার পাছায় ঘা হয়েছে আমি বুঝতে পারলাম না। হ্যাঁ, তা বুঝবে কি করে? সারা রাত তো পন্থ ঘুরিয়ে শুয়ে থাকি, রাতে কোন পন্থে হাত বুলিয়ে দেখেছে? না মানে পোদা হাত বুলি দেখতে পারে কি? হ্যাঁ, দেখো তো, কালো মাসি দেখো না গো, কালো মাসি দেখো বলছে। ঠিক আছে, কালো মাসি যখন দেখেছে তাহলে আম্মু দেখবো। হ্যাঁ। শোনো কত বড় ফোড়া হয়েছে, হ্যাঁ। পাটের উপর ফাঁক করে দেখো। সারা রাত পেছন করে শুয়ে থাকিস, হাত বুলি দেখিস না পাচাতে না মনে। শোনো, টাকা হচ্ছে মা লক্ষ্মী, সবার ঘরে আসে না, আমার ঘরে এসেছে, অবহেলা করে ফেলে দিলে হবে না। এই দেখো টাকা কটা নিয়ে এলাম, আর সেই সময় আমার ছেলে ফোন করেছিল, বলছে মা তোমার জন্য খুব মন খারাপ করছে। বললাম বাবা রে, আমারও খুব মন খারাপ করছে। বলছে মা তুমি কেন কান্নাকাটি করো না, আজ বেলা 10টা ট্রেন ধরে বাড়ি পৌঁছালাম বলে আমার ছেলে আজকে এলো বললে দেখো। হাই মা, টাটা, বাই বাই। এইবার বোধহয় ঘরের টাকা বেরিয়ে যায়, মাল ঢুকে গিয়েছে। সারদা গোষ্ঠী, রোজ ভ্যালি, মেজে দেবে টাকার ক্যালি। 6 টাকা 9 টাকা দিয়ে দেখবি 9 টাকা। এই শালার এজেন্ট, একবারে প্রেজেন্ট। টাকার গন্ধ পাই না কি রে? না গো, কে? তা নয়, হবে?
ওগো কে রে? বুঝতে পারছো না, কে? বুঝতে পারছো না, ওগো সে আমাদের গো। হ্যাঁ হ্যাঁ, আপনার কোথাও বাড়ি ভাই চিনতে পারোনি তো? হ্যাঁ বলা দরকার কি? হবে? ওগো সে আমাদের ও। সেই ছোট্ট। হ্যাঁ 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 হ্যাঁ। এখন ছাগল কিনছেন না গরু? ওগো তা লয় গো, কবে? ওগো সেই আমাদের বড়। ও বড়, এ স্যারের ফর্ম দিতে গেছেন? না মুনে কবে? চিনতে পারছো না? এসআই ফর্ম দিতেছে। ও ওগো হ্যাঁ হ্যাঁ, এই গো ঠিক চিনতে পারলাম না। এসি তো হ্যাঁ হ্যাঁ বলা দরকার কে রে? ওগো আমাদের ছেলে পরেশ গো। আরে পড়া না কে হবে? ওইটা আবার কি ভাষা? তোরা কত বড় হয়ে গেছে লুক 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 করে। আগো ওইটা আবার কি ভাষা? পড়া না কে হবে? হবে? তারা বাবা পরেশ। বাবা পরে হাই 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 হ্যালো ড্যাডি। যা ছোড়া বা দাড়ি মারি কি বলছে রে? বাবা বাদ দিয়ে দাড়ি 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 বলিস না ভাই রে। ভাই আরে ছেলেকে ভাই বলছে। ও, দাড়ি। দাদি বলেনি? হবে? আমার ছেলে অনেক লেখাপড়া শিখেছে না, হ্যাঁ, হ্যাঁ। ইংরেজিতে বাবাকে ড্যাডি বলে, না। তাই বলছে হাই হ্যালো ড্যাডি। বাবা হাই হ্যালো ছাড়ো, হাই হ্যালো ছাড়ো দিয়ে বাবা বলে ডাকো। মা মা গো মা, তুমি আমার গর্ভধারিণী মা। তোমায় ছেড়ে আমি কতদিন কলকাতায় একা ছিলাম মা। তোমার জন্য মা খুব মন খারাপ করতো মা। আমার তুমি সোনা আমার রে, মা, তুমি গর্ভধারিণী মা, আমার মুখে এসো মা। আমার বেটা গো, আমার ছেলে, আমার বেটাই, আমার বেটা, আমার বেটাই, আমার বেটা, আমার বেটাই, আমার বেটা, আমার বেটাই, হারাম আমার দাদা, বেটাই, হারাম দাদা সেই মায়ের দুধ খেতে লেগেছে। বাচ্চুর বড় হয়ে গেছে, আমার বেটা। বাচ্চুর বড় হয়ে গেছে, ওর মায়েরা দুধ আছে? আমার বেটা। তোর মায়েরা দুধ আছে? বাচ্চুর বড় হয়ে গেলে দুধ থাকে? তোর মায়ের তো দুধ না, এলে আমার দুধই খালে। কি হলো বাবা, কি হলো? ষাট 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 ষাট। মা মা, ছোট থেকে তোর কত দুধ খেয়ে মানুষ হয়েছি মা রে। খেয়েছিস তো বাবা? কোনদিন মুখে চুল ঠেকে নাই মা রে। না তা থাকেনি। আজকে বাবা দুধ খেতে গেলাম, এক মুখ চুল ছিঁড়ে চলে এলো রে। চুল্লায় গরম দুধ সরে পড়িয়েছিল বাবা রে। তুমি খেয়েছ সরে মরে ঢুকে গিয়েছে। না মনে দুধের জায়গা নাই, দুধের ঠেলা ঠেলি তাই দুধে সরে পড়ে গেছে। ওই দে ছোড়া বা চোখে সদমা লাগিয়েছে। এটা সদমা নয় বাবা, হবে? এই জিনিসটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। এই তার নিজের মাকে লাগাচ্ছে, নার মাকে লাগিয়েছিস কেন? তা নয়, কি বলছে দেখো, চেঞ্জার চশমা। চেনার মা নয় বাবা, এই জিনিসটার নাম হচ্ছে চেঞ্জার চশমা। এই চেঞ্জার চশমা চোখে দিলে কি হয় জানো? কি হয়? দিনে যদি খুব রোদ করে, হ্যাঁ। চোখে যদি তাপ লাগে, হ্যাঁ। এই চেঞ্জার চশমা দিলে সব সবুজ লাগে। তাই নাকি? হ্যাঁ, চোখে বললো সবুজ। চোখে বললে সব সবুজ লাগবে। এই আমাদের বুড়ি গাইটাকে নিয়ে আইতো, কেন? ও কদিন খড় খেয়েছে না, হ্যাঁ ও চোখে লাগিয়ে দেবো, হ্যাঁ। তাহলে সব সবুজ মনে করবি। দেখো হাউ মাউ করে খেয়ে নেবে। না মানে গরুতে পারে না, হাউ মাউ করে খেলবে, মানুষে পড়েছে দেখছো না? তুমি পড়বে? হ্যাঁ। তুমি পড়বে? আমি বলবো পড়বে না? হাঁকু পড়তে পারবে তো? করো দেখি। ওরে আমার বেটার বিহা দিবার সময় হয়েছে, তাই কলকাতার পুলিশ এসে গাঁ মিলেছে। বাজারে বাজা মাদল হিতাং ধিতাং হিকতা ধিতাং ধিতাং, আরে বাজা। না মনে চশমাটা কোথায় লাগিয়েছো? কোথা? হ্যাঁ চোখে না লাগিয়ে পেছনে টাকে লাগিয়ে বসে আছে। হ্যাঁ বাবার কালে পড়েছো চশমা? তা আমি কোন দেখেছি? আমার বাবা পড়তো আমি জানি। কেন? দাও। তবে এরকম ধন্দায়, দে পড়তায়, এ। মাকে উন্নয়নের কার্ড ভরতে আসছে, বাবার কাছে উন্নয়নের কার্ড ভরতে দিচ্ছে। শোনো বাবা, তুমি হচ্ছে আগেকার মানুষ। হ্যাঁ। এই চেঞ্জার চশমা কোনোদিন পরনি। হ্যাঁ। এই চেঞ্জার চশমা পরা একটা ক্যালি আছে, ক্যালি। তোমার মতো কালি লেগে আছে কালি নয়, হবে? ক্যালি ক্যালি। ক্যালি কালি মানে কি? এই চেঞ্জার আমি দেখিয়ে দিচ্ছি। এই চেঞ্জার চশমাটা এইভাবে ধরলে হ্যাঁ। একটু ক্যালি করে। ওই দেখো
আমি বলে দেবো। পারবে হ্যাঁ, দেখি ঘরে কে- ঘরে মুখে রয়েছে কালে কালে চশমা। এই চশমা আমি পড়বো মনে মনে না। এই! ঠিক আছে কালি ধুয়ে দিচ্ছি না, না মনে করে জল আছে জল নাই, ট্যাপ কলটা তো আছে। ঘরে ঘরে মুখে রয়েছে কালে কালে চশমা। সর্বনাশ, প্রচুর বিদ্যুৎ চমকাইছে। ওগো বন্তিরের লোক, আলু তুই বসিও না গো। ওগো প্রচুর মেঘ লেগে গেছে। ওই যে প্রচুর মেঘ, ওই যে বর্ধমান দিয়ে মেঘ লেগেছে। মেঘগুলো ধান তুলো, কাপড় তুলো। যা শালা আবার রোদ বেরিয়ে গেল। শালা সাংঘাতিক যন্ত্র রে। না আমরা আলু বস্তা বেলা ধান তোলো কাপড় তোলো না না, এই আলুতে টান পড়লে চাষাগুলো যদি একটা করে চয়েস মারলি আলুর মাথায় বসে থাকে, তাহলে তো টানটা পাই না। সেই তো বাবা পড়ু, পড়ো কি বলো পরেশ? বাবা পরেশ, বলো। তুই এখন কলকাতায় কি করছিস বাবা? কলকাতায়? হ্যাঁ। কলকাতায় এখন আমি টিউশনি করছি বাবা। যা লেখাপড়া বাদ দিয়ে টিউ সাইডতে লেগেছে রে। টিউশনি নি হবে না মানে টিউশনি সেটা কি? তার মানে প্রাইভেট পড়ায় ছেলে মেয়ে পড়ায় ওটা কটা ছেলে কটা মেয়ে পড়ে বাবা? ছেলে পড়ায় না, দিনে কলেজে যাই তো সময় পাই না, হ্যাঁ। তাই রাতের বেলায় 30টা মেয়েকে আমি টিউশনি পড়াই। তাই মেয়েগুলো বয়স কত? ওই কত হবে 16, 17, 18, সব মাঝারি মাঝারি। এ মাঝারি, সব সাইজের মাল তো। হ্যাঁ গো এতগুলো মেয়েকে পড়া আমার ছেলে তোর ছেলের বিয়ে দিয়ে দে। কেন পেকে গেছে পেকে গেছে মানে হিন্টুগুলো গুলো ফকিং। এবার কোথা কি হয়ে যাবে ঠিক নাই। হ্যাঁ গো ছেলেকে আমি বিয়ের কথা বলতে পারবো কেন? তুমি বাবা তুমি বলো হ্যাঁ। আমি কি বলতে পারি? শোনো একটু যেন ছেলে ভয় পায় ভয় গায় শোন পরেশ, আবে ওদিক ওদিকে তাকাচ্ছি কি বে? ছোড়ের বাচ্চা। এই তুই তো বললি এর মধ্যে বলতে। ও যদি শুয়োর বাচ্চা হয় তো ধাসুয়াটা কে হচ্ছে ওর বাবা হয়েছে, ওর বাবাটা কে হচ্ছে যে জন্ম দিয়েছে সেই শালো। নাম বলে তুমিই তো জন্ম দিয়েছো হ্যাঁ আমার খেয়াল নাই রে। আমি মনে করছি অর্জুন দা জন্ম দিয়ে গেছে। গো এটা তোমার বন্ধু হয় না ওটা ওর বন্ধু বাবা হ্যাঁ, হ্যাঁ, আমার চুল নাই, অর্জুনের মতো চুল আছে। এটা ওর বন্ধু বাবা না বলো তুই বল, তুই বল, তুই বল। বলতে পারছো না? আমি বলছি বাবা পরেশ দেখ বাবা 10 মাস 10 দিন তোকে আমি এই পেটে ধরেছি সবাই জানে পেটে ধরে, পুঁতে কেউ ধরে না। কারো জ্ঞান দিতে হবে না। বাবা রে সে কি প্রসব যন্ত্রণা সেই যন্ত্রণা যখন উঠেছিল কেউ কষ্ট সহ্য করেনি যত কষ্ট তোর মাই সহ্য করেছে তুই করছিস, আমি কিছু করি না। তুই কি করেছো কি কোন কষ্ট করেছো পরেশ, তোকে জন্ম দিতে গিয়ে আমার পৌঁতে ফেলতে গিয়ে সামনে কি বলছো? দুজনে একসঙ্গে বলছি। না বাবা উল্টো পাল্টা বলো শোন পরেশ, দেখ বাবা তোর মা আর আমি যুক্তি করেছি। আমি কাজ করতে পারছি না তোর মায়ের শরীর খারাপ, হ্যাঁ বয়স হয়েছে সেদিন পায়খানা করতে করতে পেচ্ছাপ করে ফেলেছি। কাজ করতে পারছি না বয়স হয়েছে ওই জন্য আমরা দুজন যুক্তি করেছি যুক্তি করেছি হ্যাঁ। আমি আবার বিয়ে করব। না বাবা না বাবা এই মা কি লজ্জার কথা মা, সত্যি কথা বুঝলি ফেলেছি। এই মা উল্টো পাল্টা ছেলেকে বলো হ্যাঁ বলো না, তোর আমরা বিয়ে দেবো। হ্যাঁ তোর আমরা বিয়ে দেবো কি বলছো তোমরা? হ্যাঁ, ঘরে আসতে না আসতে তোমরা আমার বিয়ে দেওয়ার ভাবনা চিন্তা করছো? হ্যাঁ বাবা। এখন আমি নিজের পায়ে দাঁড়াতে পারিনি আর তোমার কথা শুনে আমি বিয়ে করবো? এটা কার পায়ে দাঁড়িয়ে আছি? এবার কার পা ধার করিস রে? শোনো বাবা, হ্যাঁ? এটাকে নিজের পায়ে দাঁড়ানো বলে না। তবে? এখন আমি লেখাপড়া করব, চাকরি করব, টাকা পয়সা ইনকাম করব, তাকে বলে নিজের পায়ে দাঁড়ানো। তাই তোমার কথাতে আমি বিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি না? বললাম তো বিয়ে করবো না। ছেলে বিয়ে করবি না? আমার ছেলে বিয়ে করবে না বলছে ছেলে বিয়ে করবে না আমিও ওই জীবন রাখবো না। কি করবে কোথায় যাচ্ছ ওকে কোথায় গেলে গো ওকে কোথায় যাচ্ছ গো কি করবে না বিয়ে ঠিক করবে না তা কোথায় গেলে এ গোয়াল বাড়িতে রে, গোয়াল বাড়িতে কি করছো গলায় দড়ি লিয়েছি। হ্যাঁ হ্যাঁ এ মরণ, আয় আয়। ওকে সত্যি সত্যি গলায় দড়ি নিয়ে ঝুলে গেছো দেখছি না বাতাসে লড়ছে। ওকে সত্যি গলায় দড়ি নিয়েছো বাবা পরেশ এ ওই মরণ। দেখ তোর বাবা ওই দেখ গোয়াল বাড়িতে গলায় দড়ি নিয়ে ঝুলে পড়েছে রে তুই বিয়ে করবি না? এই, বাবা! আর উপায় নাই ভাই,
আমি ঝুলিয়ে পড়ে গেছি। বাবা তুমি কোথায়? আমি বৈতরণী পেরিয়ে গেছি। বাবা তুমি ফিরে এসো, আমি বিয়ে করবো। বাবা তুমি ফিরে এসো। এই মানুষ গলায় দড়ি নিলে পায়খানা বেরিয়ে যায়। হ্যাঁ, দেখ তো বেরিয়েছ নাকি? এই মা সত্যি জীবনে সত্যি দুঃখ হয়েছে। দেখ 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 বেরিয়ে নি দেখ। কোনখানে দেখছিস? ওইখানে নয়, ও কোথায়? ওই গলিতে গলিতে গলিটাতে না দেখে পারে পারে দেখছি। ওগো, ওকে ছেলে বিয়ে করবে বলছে। হ্যাঁ বিয়ে করবে বলছে। হ্যাঁ ছেলে বিয়ে করবে? হ্যাঁ, ছেলে মদ দিয়েছে। হ্যাঁ ছেলে মদ দিয়েছে। হ্যাঁ, ছেলে মদ দিয়েছে। কি মদ? 60 না জেডি? ওগো তা নয়, মদ মদ ও। মানে মন হয়েছে। মন হয়েছে? হ্যাঁ। তাহলে কি করবো? জিভ ঢুকিয়ে নেবো? জিভ বেরিয়ে গেছে। হ্যাঁ তার জিভ বেরিয়ে গেছে তো কথা বলছে কি করে? তা মরার আগে দু চার কথা বললে মরবো না? এসো জিভ ঢুকি নাও। আর জিভ ঢুকিয়ে নেবো? হ্যাঁ। তা পায়খানাটা কি করে ঢোকাবো? ওটা ওটা তো বার করে খাইলে। হ্যাঁ। ওইটা তুমি খাও গা। শোনো বাবা, এসো। বিয়ে আমি করতে পারি, কিন্তু আমার একটা শর্ত আছে। বল কোনখানে গর্ত আছে? 100 দিনের কাজে বুঝিয়ে দেবো। তা বলছে না গো, গর্ত বলিনি। তো বল। বলছে আমার একটা সত্য আছে। কি সত্য? শোনো, কলকাতায় যে মেয়েগুলোকে আমি টিউশনে পড়াই, হ্যাঁ। মা তোমাকেও বলি, বল বাবা বল। যে মেয়েগুলোকে আমি টিউশনে পড়াই তাদের মধ্যে একটা মেয়েকে আমি ভালোবাসি। তার সঙ্গে যদি বিয়ে দাও, আমি বিয়ে করতে রাজি আছি। দেখ লাগিয়ে বসে আছে। শোন, আমি এই বন্তিরের এমন কোন লোক নাই যে তার বেটার বিয়েতে খেয়ে আসি নাই। সবাই নেমন্তন্ন করতে পারে। সবাই নেমন্তন্ন করছে। সবার বাড়িতেই খেয়েছি। খেয়েছি, হ্যাঁ। কিন্তু অর্জুনটা নেমন্তন্ন করে নাই। কেন? ওই বলে তোর বেটার বিয়ে খাওয়াবি না তাই। ও শোন, আমি গাঁয়ের লোককে খাইয়ে দেখাবো। আমাদের গাঁয়ে 5টা বুথ হয়, এই সব বুথের লোককে খাবো। সবকে খাওয়াবো। হ্যাঁ, দেখিয়ে দেবো গায়ের লোককে। গাঁয়ের লোককে। হ্যাঁ আমার ঘরের চাল না থাকুক, হ্যাঁ, নেমন্তন্ন করবো, ডাক দেবো না। মানে নেমন্তন্ন দিয়ে ডাক দেবো না, ওইটা আবার কি নেমন্তন্ন? বল শোনো, বল। আমার বিয়ে তুমি কি করে দেবে? এ শাড়ি করে দেবে না অনুষ্ঠান করে দেবে? অনুষ্ঠান করবো। অনুষ্ঠান করবো আমরা। আরে অনুষ্ঠান করে বিয়ে দিতে গেলে তো তোমাকে কলকাতা যেতে হবে, সম্বন্ধ যেতে হবে, তা চলে যাবো। চলে যাবে। হ্যাঁ। জীবনে তুমি কলকাতা যাওনি, যাবে কি করে? এ খাপ্পা, আমি কলকাতা যাই নাই। সেই তো সকালবেলায় উঠতে এলাম। না, মনে একটা কলতলা, এটা কলকাতা নয়। ওটা কলতলা। হ্যাঁ আমি তো মুখে ওইটাই কলকাতা। শোনো, কলকাতা যাওয়ার ঠিকানাটা আমি বলে দিচ্ছি। হ্যাঁ এখান থেকে বর্ধমান যাবে, বর্ধমান। বর্ধমানে গিয়ে বড় লাইনে ট্রেনে চাপবে, হ্যাঁ। ট্রেনে চেপে হাওড়ায় নামবে, হ্যাঁ। হাওড়ায় রেল স্টেশনে নেমে হাওড়ায় বাস স্টপেজে চলে যাবে। হ্যাঁ। কলকাতা ধরমতলা রোডে অনেক বাস পাবে, যে কোন বাস একটা চেপে পড়বে। হ্যাঁ। এবার ধরমতলায় নেমে একটু ডান দিকে আগিয়ে যাবে, দেখবে 14 নম্বর পাকা বাড়ি। আচ্ছা। মেয়ের নাম হচ্ছে গীতা মুখার্জি, আর মেয়ের দাদা নাম হচ্ছে হরকালী মুখার্জি। এই ঠিকানায় চলে যাবে, তোমার সঙ্গে যোগাযোগ হয়ে যাবে। কেমন? ঠিক, অত ঝামেলায় আমি নাই। যেতে পারবে তো? হ্যাঁ হ্যাঁ, আমি ওই ট্রেনে চাপ যাবো। কোথায় যাবে তা? হ্যাঁ, দামোদরের জলে পড়বো। হ্যাঁ দামোদর কলকাতা গিয়ে তো গঙ্গায় পড়েছে। হ্যাঁ। ভাইতে মাঝে চলে যাবো, ঝামেলায় দরকার কি? না, মনে হচ্ছে দম আটকে দেখবে কোথায় পটল ডাঙা আছে। এই, আমার পামজাঙ্গিটা লিয়া। এক্ষুনি পাঞ্জাবি পাঞ্জাবি, হ্যাঁ। এক্ষুনি যেতে পারবে তো? হ্যাঁ, কাগজপত্র লিয়ে আসিস। কিসের? কাগজপত্র না নিয়ে এখানে সেখানে ধরছে। কি কাগজ আনবো? হ্যাঁ, সব কাগজ লাগবে যে এখন। সব কাগজ? আনলে কি হচ্ছে জানিস? কি হচ্ছে? ওরে বাংলায় লেগেছে এসআইআর। তাই নাকি? গিন্নি রে, হ্যাঁ ওরে শুনলাম কি সমাচার, হ্যাঁ বাংলায় লেগেছে এসআইআর। তাই গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর। কে ভিনদেশি শিক্ষা ভারতবাসী, হ্যাঁ কে ভিনদেশি শিক্ষা ভারতবাসী, হ্যাঁ সেইটাই হবে পরিষ্কার। তাই নাকি? কে ভিনদেশি শিক্ষা ভারতবাসী, সেইটাই হবে পরিষ্কার। আচ্ছা বাংলায় লেগেছে এসআইআর। গিন্নি শুনলাম কি সমাচার, বাংলায় লেগেছে এসআইআর।
বৈধ যারা থাকিবে তারা, হ্যাঁ ওরে বৈধ যারা থাকিবে তারা, আচ্ছা আর অবৈধ পগার পার, তাই নাকি? অবৈধ পগার পার আচ্ছা বাংলায় লেগেছে এসআইআর। শুনলাম কি সমাচার বাংলায় লেগেছে এসআইআর। ওরে বৈধ যারা থাকিবে তারা, বৈধ যারা থাকিবে তারা, হ্যাঁ অবৈধ পগার পার আচ্ছা বাংলায় লেগেছে লেগেছে এসআইআর। এসআইআর। কি শুনলাম কি সমাচার বাংলায়। কলকাতা কলকাতা কলকাতা, আমাদের ভারতবর্ষে এরকম একটা বড় শহর আমাদের এই কলকাতা। আর সেই কলকাতার বুকে আমার নাম হচ্ছে হরকাল মুখার্জি। আমার কয়েকটি বোন এসে ওদের ডেকেছে একটু নিউ মার্কেটে যাবো। কই এসো তোমরা? দাদা আমাদের ডাকছিলে? হ্যাঁ, তোমাদের সকলকে ডেকেছি একটাই কারণে, আমি একটু নিউ মার্কেট যাবো কেনাকাটা করতে। আমরা তোমার সাথে যাব। না না, আমি কাউকে নিয়ে যাবো না, যার যার লাগবে আমি নিয়ে আসবো। তোমরা কার কি লাগবে বলো, বলো কি লাগবে, বলো তোমার কি লাগবে। চুরি নিয়ে এসো। হাতে চুড়ি, হ্যাঁ দাদা আমার জন্য মোবাইল আনি। মোবাইল। হ্যাঁ দেবে না? মোবাইল আমি কাউকে দেবো না, মোবাইল বাদ জন্য আমি চাই না। ঠিক আছে, আর তোমার কি লাগবে? আমার জন্য সাইকেল নিয়ে আসবে। সাইকেল? ঠিক আছে, একটা ছোট্ট সাইকেল এনে দেবো, তুমি স্কুলে যাবে, কেমন? আর তোমার কি লাগবে? আমার জন্য ভালো দেখে একটা জিনিস এনে দিতে পারবে দাদা? হ্যাঁ বলো কি লাগবে। সুন্দর দেখে একটা স্বামী নিয়ে আসবে। স্বামী- দেখছো দাদা? উল্টোপাল্টা কথাটা স্বামী কি? স্বামী নিয়ে আসবে। ঠিক করে বল কথাটা। শোনো দাদা, দেখছো কেমন মারতে চলে না আসছে? না, কি মানে বলো। কথাটা ভালো করে শোন। মানে স্বামী বিবেকানন্দের প্রতিচ্ছবি নিয়ে আসবে। স্বামী বিবেকানন্দের ছবি নেবে? হ্যাঁ ঠিক আছে, তাই হবে। আর গীতা বলো তোমার কি লাগবে। দাদা আমার জন্য কিছু আনতে হবে না, আমাকে শুধু কলকাতা থেকে তুমি যখন আসবে একটা বড় দেখে ভাতের হাঁড়ি এনে দিও। ও দাদা দিদি বেশি খাই না সেই জন্য। তা নয়, আমাদের সংসারটা বড়, আমার বন্ধু বান্ধব আসে, তাদের যত্ন করতে হয়, তা বড় হাঁড়ি হলে সুবিধা হবে। ঠিক আছে, সংসারে বোন আমার সংসার জিনিস এনে দেবো। বাড়িতে থাকো, তোমরা কেউ কোথায় যাবে না, আমার যাবার চলে ও আসবে। দাদা দাঁড়া দাঁড়া, তুমি তো যাচ্ছ, মনে হয় আজকে ফিরবে না কালকে, কিন্তু আমাদের কলেজে ফাংশন আছে। প্রফেসর বলেছে সুন্দর দেখে একটা গান গাইতে হবে। গান একটা শিখিয়ে দাও না দাদা। ও, তোমাদের কলেজে গান গাইবে? হ্যাঁ শোনো, তোমাদের মনে নেই সেই ভাই ফোটার দিনে তোমাদের একটা গান শোনালাম আমি, আমাদের ছোট্ট বোনটাকে নিয়ে, সেই গানটাই শোনাবে, আমি গাইছি, শোনাবো। বেশ তাই হবে। তুমি অনেক ফুলের মাঝে একটি গোলাপ, তুমি হাজার তারার মাঝে একটি যে চাঁদ, তুমি যে আমারি ছোট বোন, ছোট বোন, ছোট বোন।